ॐ नमः श्रीयतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। আচ্ছা, স্ক্রিন দেখা যাচ্ছে একটা? হ্যাঁ, দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে। ঠিক আছে। আচ্ছা, তো এখানে আমরা যেটি দেখবো সেটি হচ্ছে আপনাদের এই যে ছন্দ শেখানো হয়েছে তার মানে আসল উদ্দেশ্য কি, নির্দিষ্ট ছন্দের শ্লোকগুলো যাতে আমরা সুন্দর করে পড়তে পারি। ঠিক আছে, তো আমরা অনুষ্টুপ ছন্দের শ্লোক দেখেছি। এখন একটু মানে একটি করে পাদে অক্ষর সংখ্যাটা ক্রমশ বাড়তে থাকবে। অনুষ্টুপ ছন্দে একটি পাদে কতগুলি অক্ষর আছে? 8টি অক্ষর। এরপর আমরা দেখবো এখন ইন্দ্রবজ্রা ছন্দ, সেখানে 11টি অক্ষর। তো ইন্দ্রবজ্রা, উপেন্দ্রবজ্রা এবং উপজাতি এই তিনটি ছন্দের ক্ষেত্রেই অক্ষর সংখ্যাটা একই। কেমন? এই তিনটি ছন্দের ক্ষেত্রে অক্ষর সংখ্যা একটি করে পাদে 11টি করেই আছে, এবং অক্ষর সংখ্যাটা যেহেতু সমান আর একটি পাদে মানে অক্ষর সংখ্যাটা যেহেতু কম, তাই জন্য আমরা খেয়াল করে দেখব যে যত আমরা একটি করে পাদে অক্ষর সংখ্যা ক্রমশ বাড়তে থাকবে সেই দিকে যত এগোবো, ততই দেখব যে আমরা একই অক্ষর সংখ্যা বিশিষ্ট ছন্দ যখন চেঞ্জ হবে, পড়ার স্টাইল, সুর সবকিছু চেঞ্জ হবে। কিন্তু যখন অক্ষর সংখ্যাটা একটি পাদে কম আছে, যেমন এখানে 11টি করে অক্ষর, আমরা ফর এক্সাম্পল 3টে ছন্দ দেখব, কিন্তু পড়ার স্টাইলে কোনো রকম চেঞ্জ কিছু হবে না। তো স্বাভাবিকভাবেই 11টি অক্ষরের যে কোনো ছন্দই হোক, পড়ার স্টাইলটা মোটামুটি একই থাকবে, কোনো রকম চেঞ্জ হবে না। ঠিক আছে, তাহলে 11টি অক্ষরে আমাদেরকে ছন্দ নির্ণয়টা আমাদের মানে যদি পড়ার জন্য আমরা শিখছি, তাহলে ছন্দ নির্ণয় মানে 11টি অক্ষর আছে এবং কোন ছন্দ আছে ওটা পার্টিকুলারলি আমাদেরকে নির্ণয় না করলেও হবে। শুধুমাত্র 11টি অক্ষর কাউন্ট করে আমরা যে কোনো একটি ছন্দের শ্লোক পড়া শিখলেই 11টি অক্ষরের সেটা অনায়াসে পড়তে পারবো, মানে পড়ার স্টাইলটা যেহেতু একই। ঠিক আছে, বিষয়টি বোঝা গেছে? 11টি অক্ষর কাউন্ট করে ওই একই স্টাইলে সমস্ত মানে যে কোনো ছন্দই হোক, 11টা অক্ষরের যে কোনো ছন্দই হোক, একই স্টাইলে পড়া হবে। ফর এক্সাম্পল আমি এখানে কয়েকটা পড়ছি, দেখুন ইন্দ্রবজ্রা ছন্দ। আচ্ছা, আপনারা ছন্দের আমাদের 2টি ক্লাস হয়ে গেছে, তো এবারে ছন্দের লক্ষণ মানে অক্ষরক্রম কেমন এগুলো সব এখানে লেখা রয়েছে, জাস্ট আমি বলে চলে যাচ্ছি। ইন্দ্রবজ্রা ছন্দ, অক্ষর সংখ্যা 11টি, অক্ষরক্রম হচ্ছে তগন, তগন, জগন, আর নেক্সট দুটো গুরুবর্ণ। ফর এক্সাম্পল কি দিয়েছি আমরা? অভিজ্ঞান শাকুন্তলমের একটা শ্লোক নিয়েছি। ঠিক আছে, দেখুন শ্লোকটা দেখুন। দেখুন শ্লোকটা পড়ছি আমি, তাহলে ইন্দ্রবজ্রা, উপেন্দ্রবজ্রা, উপজাতি তিনটি ছন্দের শ্লোক একইভাবেই পড়া হবে, অর্থাৎ স্বাভাবিকভাবে 11টি অক্ষর বিশিষ্ট যে কোনো ছন্দই হোক, 11টি অক্ষর সংখ্যা হলে পড়ার স্টাইলটা একই। দেখুন, অর্থো হি কন্যা পরকীয় এব তামদ্য সম্প্রেষ্য পরিগ্রহীতুঃ জাতো মমায়ং বিশদঃ প্রকামং প্রত্যর্পিতন্যাস ইবান্তরাত্মা। আচ্ছা, নেক্সট যদি আমরা উপেন্দ্রবজ্রা শ্লোকে যাই, সেখানেও দেখবো একই রকম, পড়ার স্টাইলটা একই। বিদ্যা সমস্তাস্তব দেবী ভেদাঃ স্ত্রিয়ঃ সমস্তাঃ সকলা জগৎসু
त्वयैकया पूरितं वयैतत् का ते स्तुतिस्तव्यपरा परोक्तिः। উপজাতি দেখুন, देवि प्रपन्नार्तिहरे प्रसीद प्रसीद मातर्जगतोऽखिलस्य प्रसीद विश्वेश्वरि पाहि विश्वम् त्वमीश्वरी देवी চরাচরস্য। ঠিক আছে, তাহলে দেখলেন যে ইন্দ্রবজ্রা উপেন্দ্রবজ্রা উপজাতি পড়ার স্টাইলটা পুরোপুরি একই। আচ্ছা, এবারে তাহলে প্রত্যেককেই ধরা হবে। জাস্ট প্রথম শ্লোকটা একটু আপনারা প্রত্যেকে দেখুন, মানে সুরটা ভালো করে দেখে নিন, আর হর্ষ দীর্ঘ দেখবেন, হর্ষ দীর্ঘ ঠিক করলে এই স্টাইলে পড়লে অনায়াসেই হয়ে যাবে জিনিসটা। দেখুন, যেগুলো দীর্ঘ দীর্ঘ করবেন আর এই একই একটা ফ্লোতে পড়বেন এইরকম সুর। অর্থো হি কন্যা পরকীয় এব তামদ্য সম্প্রেষ্য পরিগ্রহীতুঃ জাতো মমায়ং বিশদঃ প্রকামং প্রত্যর্পিতন্যাস ইবান্তরাত্মা। ঠিক আছে, আর বলতে মানে পড়তে হবে আপনাদেরকে, সব মানে সবাইকেই ধরা হবে, স্যাম্পেল শ্লোক প্রত্যেককেই ধরা হবে, মানে প্রত্যেকটা ছন্দের। তাহলে ইন্দ্রবজ্র উপেন্দ্রবজ্র আর উপজাতি যেহেতু একই, যে কোনো একটা শিখলেই আমরা 11টা অক্ষরে যে কোনো শ্লোক পড়তে পারবো। আচ্ছা, আর কি পড়তে হবে, নাহলে আপনাদের জিজ্ঞাসা করবো, না হলে বলুন, স্যার বলতে পারবেন? আরেকবার বলুন না স্যার। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আপনারা একবার আমার সাথে সাথে জাস্ট রিপিট করুন। আচ্ছা, কেউ একজন মানে আনমিউট রাখুন, যে কোনো একজন, আর বাকিরা মিউট অবস্থাতেই রিপিট করুন। আচ্ছা, স্যার শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, শুনে শুনে মানে যেমনটা আমরা রিপিট করি সেভাবে। অর্থো হি কন্যা পরকীয় এব अर्थो हि कन्या परकीय एव तामद्य सम्प्रेष्य परिग्रहीतुः तामद्य सम्प्रेष्य परिग्रहीतुः जातो ममायं विशदः प्रकामम् जातो ममायं विशदः प्रकामम् प्रत्यर्पितन्यास इवान्तरात्मा। प्रत्यर्पितन्यास इवान्तरात्मा। আচ্ছা, তাহলে সকলের হয়েছে? আচ্ছা, তাও আমি আরেকবার বলছি, আরো দুবার আমি রিপিট করছি, প্রত্যেকে তাহলে একটু মন দিয়ে, আপনারা আর মানে আনমিউট কাউকে করতে হবে না, প্রত্যেকে মিউট রাখুন, দুবার ভালো করে মন দিয়ে শুনে তারপর আমি প্রত্যেকে ধরবো। দুবার প্রত্যেকে মন দিয়ে শুনুন, আমি বলছি, আপনারা আমার সাথে রিপিটও করুন, অসুবিধা নেই, মিউট অবস্থাতেই মানে একসাথেই পড়ুন, আমার সাথে সাথে জাস্ট চেষ্টা করুন সুরটা ঠিক করার জন্য। অর্থো হি কন্যা পরকীয় এব তামদ্য সম্প্রেষ্য পরিগ্রহীতুঃ জাতো মমায়ং বিশদঃ প্রকামং প্রত্যর্পিতন্যাস ইবান্তরাত্মা। আচ্ছা, নেক্সট ফাইনাল। অর্থো হি কন্যা পরকীয় এব তামদ্য সম্প্রেষ্য পরিগ্রহীতুঃ জাতো মমায়ং বিশদঃ প্রকামং প্রত্যর্পিতন্যাস ইবান্তরাত্মা। আচ্ছা, এবারে বলুন, প্রথম থেকে আমি ধরছি, নাহলে আচ্ছা কে প্রথমে বলবেন বলুন, তারপরে আমি একটা একটা ধরছি, যারা হাত তুলবেন না। স্যার আমি বলবো। আচ্ছা, নিত্যানন্দ বাবু বলুন। হ্যাঁ, শোনা যাচ্ছে স্যার? হ্যাঁ, হ্যাঁ, শোনা যাচ্ছে। আচ্ছা, প্রণাম। अर्थो हि कन्या परकीय एव तामद्य
सम्प्रेष्य परिग्रहीतुः जातो ममायं विशदः प्रकामं प्रत्यर्पितन्यास इवान्तरात्मा। আচ্ছা, গুড। নেক্সট স্যার বলবেন? বলছি। আচ্ছা, ঠিক আছে, একজন করেই বলুন। বলুন। স্যার বলি। হ্যাঁ, বলুন। अर्थो हि कन्या परकीयैव त्यामद् सम्प्रेष्य परिग्रहीतुः ज्ञातो ममायं विशदप्यकामं प्रत्यार्पितन्याश्रीवान्तरत्म्या ইবান্তরাত্মা, ঠিক আছে? जीवान्तरात्मा। ঠিক আছে, খুব সুন্দর। নেক্সট। थैंक यू স্যার सर। বলবো? আচ্ছা, চিরাগ বাবু, হ্যাঁ বলুন। স্যার একটু দেবনাগরীতে থাকুক তবে ভালো হতো, আমি তবেও ট্রান্সলেট করে বলছি তবে। ও আচ্ছা, দেবনাগরী, তাই তো? আচ্ছা, একটু ওয়েট হ্যাঁ, করুন। আচ্ছা আচ্ছা। আচ্ছা, হ্যাঁ বলুন। স্ক্রিন দেখা হ্যাঁ যাচ্ছে? স্যার, হ্যাঁ হ্যাঁ স্যার দেখা যাচ্ছে। বলছি স্যার, হ্যাঁ। अर्थो हि कन्या परकीय एव तामद्य सम्प्रेष्य परिग्रहीतुः जातो ममायं विशदः प्रकामं प्रत्यर्पिन्यास इवान्तरात्मा। আচ্ছা, ওখানে আছে প্রত্যয়ার পিতান্যাসা, পয় হর্ষি আছে একটা, তো প্রত্যয়ার পিতান্যাসা। प्रत्यर्पितन्यास इवान्तरात्मा। আচ্ছা, এবার হয়েছে ঠিক তো? আছে। হ্যাঁ হয়েছে। আচ্ছা, নেক্সট। স্যার বলবো? আচ্ছা, হ্যাঁ ম্যাডাম বলুন। अर्थो हि कन्या परकीय एव तामद्य सम्प्रेष्य परिग्रहीतुः जातो ममायं विशदप्रकामं प्रत्यर्पितन्यास इवान्तरात्मा। আচ্ছা, বাহ, খুব সুন্দর। নেক্সট। স্যার বলবো? বলি স্যার? হ্যাঁ বলুন। আমি বলছি স্যার। হ্যাঁ বলুন। অর্থ হি কন্যা পরকীয়া এব তাম দশম প্রেষ্য প্রতিগৃহীতুঃ জাতো মমায়ং বিশদ প্রকামং উত্তরপিতন্যাস ইবান্তরাত্মা। ওকে, নেক্সট। স্যার বলি? হ্যাঁ বলুন। अर्थो हि कन्या परकीय एव दामाद्य सम्प्रेष्य परगृहतुः जातो আচ্ছা, ওটা দেখুন, ভালো করে ममायं। দেখুন। ওটা পরগৃহীত নেই, পরিগ্রহীতুঃ। আচ্ছা বলছি। दामाद्य सम्प्रेष्य परिगृहतुः না जातो। দেখুন ভালো করে, স্পেলিংটা দেখুন ভালো করে, কি আছে? পরিগ্রহীতুঃ, পরিগ্রহীতুঃ। হ্যাঁ বলুন, অনিরুদ্ধ বাবু। শোনা যাচ্ছিল না। হ্যাঁ বলছি, সময়টা দেখুন ভালো করে, স্পেলিংটা দেখে নিন কি আছে। পরিগ্রহীতুঃ, তাহলে পরিগ্রহীতুঃ। परिगृहीतुः। ওকে স্যার, প্রথম থেকে পড়ছি স্যার। হ্যাঁ বলুন। अर्थो हि कन्या परकीय एव दामाद्य सम्प्रेष्य परगृहीतुः जातो ममायं विशदप्रकामं प्रत्यर्पिनाश इवान्तरात्मा।
अन्- प्रत्यर्पिण्याशा আচ্ছা इबान्तरात्मा প্রত্যর্পিতন্যাস, দেখুন ভালো করে, प्रत्यर्पितन् প্রত্যর্পিতন্যাস। प्रत्यर्पितन्याश इबन्त्वरात्मा। ঠিক আছে। আচ্ছা নেক্সট বলুন, স্পন্দিতা ম্যাডাম বলুন। হ্যাঁ স্যার। अर्थो हि कन्या परकीय एव तामद्य सम्प्रेष्य परिगृहीतुः जातो ममायां विशदः प्रकामः। ঈষদ প্রকামম অনুসার আছে। আচ্ছা এক সেকেন্ড স্যার। ওই স্ক্রিনের মাঝখানে লেখা চলে এসেছিল, দেখতে পাচ্ছিলাম না। আরেকবার শুরু থেকে বলছি। বলুন। अर्थो हि कन्या परकीय एव तामद्य सम्प्रेष्य परिगृहीतुः जातो ममायां विशदः प्रकामं प्रत्यर्पितन्याश इवान्तरात्मा। আচ্ছা বাহ, কামাম হবে না, প্রকামং হবে, কি বললেন? না ওটা আমি থার্ড লাইনে যেটা বলেছি প্রকামম অনুসার ছিল, হ্যাঁ থার্ড মনে যাচ্ছে? ময়ের উচ্চারণ হবে তো? হ্যাঁ হ্যাঁ প্রকামম, ঠিক ঠিক আছে। আছে। আমি বলবো? সুতপা ম্যাডাম হ্যাঁ। বলুন। अर्थो हि कन्या परकीय एव तामद्य सम्प्रेष्य परिगृहीतुः जातो ममायं विशदा प्रकामं प्रत्यर्पितन्नाश इवान्तरात्मा। আচ্ছা ধরুন এখানে আপনাদেরকে বলেছিলাম যে আমরা এই একটা করে স্যাম্পল শ্লোক শিখছি, তাহলে 11টা অক্ষরের ক্ষেত্রে আপনাদের কি বলা হয়েছে? আচ্ছা আমি আর কাউকে ধরছি না, এবার আমরা পরের ছন্দে যাব। আচ্ছা এখানটা বিসর্গ আর পয়ের ফলে ওখানে একটা মানে একসাথে মিলে স হওয়ার কথা ছিল না? বিশদস্য প্রকামম। না না, ওখানে বলা হয়েছে কি প আছে যেহেতু, তাহলে আমাদের উচ্চারণটা কেমন হবে? হ্যাঁ এটা বলা হয়েছিল। তাহলে আচ্ছা অপর্ণা ম্যাডাম আপনি হ্যাঁ বলবো? unmute করে দিন। না না এখন বলতে হবে না। বিশদ প্রকামম মানে ওখানে কি হয়েছে, প আছে পরে, তাহলে আমরা একটা নিয়ম দেখেছিলাম যে প এবং ফ যদি বিসর্গের পরে থাকে তাহলে বিসর্গটা উচ্চারিত হয় অর্ধেক ফকারের মতো। অর্ধেক ফ প ফ ফয়ের মতো। আচ্ছা ফয়ের মতো। বিশদ প্রকামম এরকম। ওকে। আচ্ছা আপনাদেরকে বলা হয়েছিল যে এইগুলো আমরা কেন শিখছি, যে পার্টিকুলার আমরা কি দেখলাম যে 11টা অক্ষরের যে কোনো ছন্দই হোক তার পড়ার স্টাইলটা এরকমই একই। তো এই 11টা অক্ষরের যে কোনো যদি আমাদের কাছে স্তোত্র আমরা পাই তাহলে সেগুলো আমরা এই একই স্টাইলেই পড়ব। যেমন আমাদের পরে এক্সাম্পল আমি একটা বলছি, ধরুন শ্রী বিবেকানন্দ পঞ্চকম। বিবেকানন্দ পঞ্চকম এটি হচ্ছে এই ইন্দ্রবজ্রা, উপেন্দ্রবজ্রা, উপজাতি এগুলো সব মিশ্রণে আছে। তারপর আমরা কিভাবে পড়বো? একই রকম স্টাইলে। আমি একটা জাস্ট প্রথম শ্লোকটা পড়ে আপনাদের শোনাচ্ছি। প্রথম শ্লোকটা পড়ে শোনাচ্ছি, দেখুন একবার, একই রকম স্টাইলে। মানে এগুলো আমরা শিখছি এই কারণেই যাতে এগুলোর মতো মানে 11টি অক্ষরের যে কোনো স্তোত্র হোক সেটা আমরা একই স্টাইলে পড়ব। দেখুন স্যার আমার পড়াটা ঠিক হয়েছিল? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। যখন আমি ওই শ্রী বিবেকানন্দ পঞ্চকম তার প্রথম শ্লোকটা পড়ছি, যেহেতু ওটা 11টা অক্ষরে আছে এবং ইন্দ্রবজ্রা, উপেন্দ্রবজ্রা, উপজাতি এগুলোই আছে ওখানে। অনিত্য দৃশ্যেষু বিবিচ্য নিত্যম তস্মিন সমাধত্ত ইহ স্মলীলয়া স্যার একটু শেয়ার করুন স্যার। বিবেক বৈরাগ্য। না ওটা স্ক্রিনে দেখা যাচ্ছে না, আমি জাস্ট আপনাদেরকে এগুলো মানে ফর এক্সাম্পল দিয়ে দেবো, মানে কোন, ওকে ওকে। ঠিক আছে পরে দিয়ে দেবো, আপনারা একটা পার্টিকুলার বই থেকে দেখে নেবেন। একটা বই আপনাদেরকে সাজেস্ট করা হবে, ওই বইটা নেবেন, ওই বই থেকে তাহলে আমরা ওই স্তোত্রগুলো দেখে দেখে পড়তে পারি। আমি জাস্ট ফর এক্সাম্পল এটা দেখাচ্ছি আপনাদের। দেখুন তাহলে 11টা অক্ষরে আছেই শ্রী বিবেকানন্দ পঞ্চকম স্তোত্রটি, তার প্রথম শ্লোকটি তাহলে আমরা এভাবেই পড়বো যেমনটা আমরা এই শ্লোকটা পড়া শিখলাম এখন। অনিত্য দৃশ্যেষু বিবিচ্য নিত্যম তস্মিন সমাধত্ত ইহ স্মলীলয়া
विवेकवैराग्यविशुद्धिचित्तं योऽसौ विवेकी तमहं नमामि। দেখুন পুরো একই স্টাইলে পড়া হলো। তাহলে 11টি অক্ষরের যে কোনো স্তোত্র হোক আপনারা এই স্টাইলটা ফলো করে নিজেরা পড়তে পারেন। আমাদেরকে কি করতে হবে, শুধুমাত্র একটু স্পেলিং গুলো ভালো করে দেখে নিতে হবে, শব্দগুলো ভালো করে দেখে নিয়ে এই একই স্টাইলে ওই পার্টিকুলার স্তোত্রগুলো পড়তে পারবেন আপনারা। ঠিক আছে, তাহলে ইন্দ্রবজ্রা, উপেন্দ্র বজ্রা, উপজাতি যাই হোক 11টি অক্ষর থাকলে আমরা একই স্টাইলে পড়ছি। তাহলে আমরা আর 3টে আলাদা করে দেখছি না। ঠিক আছে, আমাদের যেহেতু মানে পড়া শেখাটাই মুখ্য। আচ্ছা, বিশ্বজিৎ বাবু বলুন। স্যার আমি বলিনি স্যার, একবার আমারটা শুনুন। আচ্ছা আচ্ছা বলুন। अर्थो हि कन्या परकीय एव कामाद्य संप्रेष्य परिगृहीतुः जातो ममायं विशद प्रकामं प्रत्यर्पितन्यास इवान्तरात्मा। ঠিক আছে, ওখানে একটু অতটা মানে প্রত্যর্পিতন্যাস, ওখানে একটু তালটা কেটে গেছে। ওখানে একটু মানে প্রত্যর্পিতন্যাস মানে প্রত্যর্পিত, ওখানে একটু স্পষ্ট উচ্চারণ করবেন। মানে আপনি ওখানে প্রত্যর্পিত রেফ আর পয় হর্ষটা একটু তাড়াতাড়ি উচ্চারণ করে দিয়েছেন বলে জাস্ট ওই ফ্লোটা খুব সুন্দর লাগেনি। তাহলে ওখানে যেমনটা বাকিগুলো করছেন সেরকমই প্রত্যর্পিতন্যাস মানে রেফ আর পয় হর্ষি উচ্চারণটা স্পষ্ট হলেই হয়ে যাবে। ওটা আপনি একটু অস্পষ্ট ঠিক মানে আছে তাড়াতাড়ি করে করেছেন বলে স্পষ্ট উচ্চারণটা হয়নি, তাই সমস্যা হয়েছে। স্যার একটা আর কথা ওইটা বলুন তো। স্যার ইবান্তর আত্মা। হ্যাঁ, ইবান্তরাত্মা। আচ্ছা, নিত্যানন্দ বাবু একটা বলুন। হ্যাঁ স্যার, ওখানে ওই জগতো খিলাস্য ওখানে কি লুপ্ত আকার হবে একটা? হ্যাঁ, ওখানে লুপ্ত আকার হবে একটা। তাহলে ঠিক আছে। আচ্ছা, তো তাহলে মানে আমাদের এটা মানে এটা নিয়ে কোনো সমস্যা কারো নেই। মানে 11টি অক্ষরের একটি পাদে 11টি অক্ষর আছে, সেটা যে কোনো ছন্দই হোক, যেহেতু পড়ার স্টাইলটা একই। তাহলে 11টি অক্ষর থাকলে কারো কোনো সমস্যা হবে না আশা করছি। আর কারেক্ট? স্যার হ্যাঁ স্যার, একটা কথা বলার, হ্যাঁ বলুন। বলছি এই মানে তাহলে এগুলোকে পার্থক্য করে কিভাবে? এই যে মানে শুধু ওই গণগুলো আলাদা হয়ে যায় নাকি? হ্যাঁ, উপেন্দ্র মানে বজ্রা। আমরা তো দেখেছি যে অক্ষর ক্রমটা পাল্টে গেলেই ছন্দ পাল্টে যাবে, লাইক হুম মানে আমাদের মোবাইল ডিজিট যেরকম হয় সেরকমই। কিন্তু যেহেতু কি আপনারা একটু ভালো করে যদি মানে খুব বেসিক সেন্স দিয়ে ভাবেন যে অক্ষর সংখ্যা যখন একটি পাদে কম আছে, তো অটোমেটিক্যালি আমাদের ওই মানে পড়ার স্টাইলে চেঞ্জ কেন হয় না? যেহেতু ওই মেন সমস্যা কি হয়, হ্রস্ব দীর্ঘের এদিক ওদিক হয়ে গেলে আমাদের সুরটা পাল্টে যায়। আপনাকে যদি একটা লিরিক্স দেওয়া হয় খুব কম ওয়ার্ডের, তখন দেখবেন আপনি ওই একই সুর মেনটেন করে হ্রস্ব দীর্ঘ এদিক ওদিক হলে একই সুরটা মেনটেন করা যায়। কিন্তু যখন মানে অক্ষর সংখ্যাটা বাড়বে একটি পাদে, তখন যদি হ্রস্ব দীর্ঘ ক্রমটা পাল্টে যায়, তখন ওই একই সুরে শ্লোকটা পড়া সম্ভব না। ফর এক্সাম্পল, আমি আগের দিনে দেখিয়েছিলাম শিখরিণী আর মন্দাক্রান্তা, অক্ষর সংখ্যা সমান, কিন্তু আমি একই স্টাইলে পড়তে পারবো না, যেহেতু ওখানে একটি পাদে অক্ষর সংখ্যাটা বেড়ে গেছে। এখানে যদি অক্ষর সংখ্যাটা 11-র মধ্যে আছে, 11, 10, 9, 8 হলে, যেমন অনুষ্টুপে আপনি হ্রস্ব দীর্ঘ যতই এদিক ওদিক করে দিন, পড়ার স্টাইলটা সুরটা একই থাকবে, যেহেতু অক্ষর সংখ্যাটা একটি পাদে কম। ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা আচ্ছা, ওকে, আমরা তাহলে এবারে নেক্সট ছন্দ যাই। আর তাহলে আমরা ইন্দ্রবজ্রা মানে দেখলাম, মানে উপেন্দ্র বজ্রা, উপজাতি এগুলো হয়ে গেছে, এগুলোর প্রয়োজন নেই। আচ্ছা, এরপরে যেটা আছে সেটা হচ্ছে বংশস্থ। আচ্ছা, আগের শ্লোকের একটু অর্থটা দেখে নিন, যেহেতু অর্থটা লেখা আছে। এই শ্লোকটি হচ্ছে অভিজ্ঞান শাকুন্তলম নাটকের শ্লোক, খুব প্রসিদ্ধ একটি শ্লোক। দেখুন অর্থটা কেউ একজন পড়ুন। শকুন্তলাকে পতিগৃহে পাঠিয়ে কর্ণমুনির এই বচন: কন্যা প্রকৃতপক্ষে পরের সম্পদ, গচ্ছিত ধন পরিশোধ করে যেমন চিন্তামুক্ত হওয়া যায়, ঠিক তেমন শকুন্তলাকে স্বামীর গৃহে পাঠিয়ে আমি চিন্তামুক্ত হলাম। বুঝতে পারছেন, এই অর্থটাকে আশ্রয় করে শ্লোকটা রচিত হয়েছে। আচ্ছা, এরপরে নেক্সট আমাদের কি ছন্দ আছে? বংশস্থ ছন্দ, তাই তো?
দেখুন এখানে অক্ষর সংখ্যা কটা আছে? অক্ষর সংখ্যা কত আছে? 12টি, তাই তো? 12টি। হুম। ছন্দের মানে লক্ষণটা কি আছে? যে যতৌতু আর বনস্পতি, 14টা রয়েছে তো। না 14টা না, 12টি রয়েছে। ওই দেখুন 3 4 12, 3 4 12, 4টি গণ আছে, 4টি গণ মানে একটি করে গণে 3টে করে অক্ষর, 3টে। 3 × অক্ষর 12। কিন্তু আমি যদি তালবস্য 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14, তাই তো? মানে আমি জানি না আমি ঠিক বলছি কিনা। না না, আপনি এইভাবে ঠিক না, দেখুন আপনি কিভাবে গুনবেন। দেখুন শ্রী 1, यह 2, प 3, तिह 4, श्री 5, म 6, ती 7, सा 8, सी 9, तुम 10, ज 11, गत 12। ও আচ্ছা, গত একটা। হ্যাঁ, আমি ওটা আপনাদেরকে আগের ক্লাসেও বলা হয়েছে, এই সমস্যাগুলো ওটা ফেস ভুলে করেছি, গেছিলাম, বলে দেওয়া ঠিক হয়েছে আছে। সব। ঠিক আছে, আচ্ছা তাহলে দেখা যাক 12টি অক্ষর, অক্ষরের ক্রমটি কেমন আছে। জগন, তগন, জগন, রগন, এইভাবে ক্রমটি আছে। আচ্ছা এটাও মোটামুটি মানে যেমন আমরা ইন্দ্রবজ্রা পড়লাম, মানে 11টি অক্ষর যেমন পড়লাম ঠিক সেরকমই, এটাও চেঞ্জ নেই, 12টি অক্ষরেও চেঞ্জ হবে না। আমি পড়ছি দেখুন। শ্রিয়ঃ পতি শ্রীমতি শাসিতুং জগৎ, জগন্নিবাসো বসুদেব সদ্মনি, वसन्ददर्शावतरन्तमम्बरात् হিরণ্যগর্ভাঙ্গভুবম মুনিম হরিঃ। কোনো চেঞ্জ পাওয়া গেছে আগেরটার থেকে? একটা বেশি উচ্চারণ হচ্ছে স্যার, মানে একটা মাত্রা এক্সট্রা মনে অক্ষর হচ্ছে। সংখ্যা একটা বেড়ে গেছে, কিন্তু হ্যাঁ মানে পড়ার স্টাইল অর্থাৎ সুরে ঠিক আছে, কোনো হ্যাঁ চেঞ্জ পড়ার নেই, স্টাইল ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ একই রকম সেটা ঠিক আছে। আছে। আচ্ছা এইবারে তাহলে গতবারে যারা বলেননি এই শ্লোকটা বাকিরা বলবেন। আমি আর দুবার পড়ছি, প্রত্যেকে জাস্ট মিউট অবস্থাতে রিপিট করুন, যেহেতু আগের শ্লোকটা প্রত্যেকে শুনেছেন, রিপিট করেছেন। এই শ্লোকটা একটু শব্দগুলো কঠিন আছে, ভালো করে দেখে নিন। আগের বারে যারা বলেনি তারা বলবেন। দেখুন ভালো করে শব্দগুলো দেখে নিন, আমি শব্দগুলো ভেঙে ভেঙে বলছি একটু। শ্রিয়ঃ পতি শ্রীমতি শাসিতুং জগৎ, ওখানে আমরা ম উচ্চারণ করতে পারি যদি সন্ধি না করি। মতি শাসিতুং জগৎ, জগন্নিবাসো বসুদেব সদ্মনি, वसन्ददर्शावतरन्तमम्बरात् হিরণ্যগর্ভাঙ্গ ভুবম মুনিম হরিঃ। আরেকবার রিপিট করছি আমি ভেঙে ভেঙে। শ্রিয়ঃ পতি শ্রীমতি শাসিতুং জগৎ, জগন্নিবাসো বসুদেব সদ্মনি, वसन्ददर्शावतरन्तमम्बरात् হিরণ্যগর্ভাঙ্গ ভুবম মুনিম হরিঃ। ওকে, আচ্ছা আমি আর দুবার পড়ছি প্রত্যেকে তাহলে। আচ্ছা আর একবার এটা রিপিট করা যাক। আচ্ছা নিত্যানন্দ বাবু না, এবার অন্য একজনকেও আনমিউট করুন। স্যার সুর করেই আরেকবার বলুন না। হ্যাঁ বলছি। আচ্ছা দেবযানী ম্যাডাম আপনি আনমিউট রাখুন, হ্যাঁ স্যার। আমার সাথে সাথে রিপিট করুন, যেমনটা আমরা মানে ক্লাসে করে থাকি সেইভাবে। বাকিরাও হ্যাঁ স্যার। মিউট অবস্থাতে রিপিট করবেন। চলুন। শ্রিয়ঃ পতি শ্রীমতি শাসিতুং জগৎ, শ্রিয়ঃ পতি শ্রীমতি শাসিতুং জগৎ, জগন্নিবাসো বসুদেব সদ্মনি, জগন্নিবাস বসুদেব সদ্মনি, वसन्ददर्शावतरन्तमम्बरात् বসন্দদর্শারতরম্ভ সরি স্যার, ঠিক আছে, বসন্দদর্শারতম। ম্যাডাম আরেকবার দেখুন।
वसन्ददर्शावतरन्तमम्बरात्। बसंत दर्शाड़तम्ब আচ্ছা ঠিক আছে, আমরা बसंत दर्शाबड़तन আচ্ছা দেখুন ভালো করে ভেঙে নিন, আস্তে মানে ছোট ছোট অংশে ভাগ করে নিন। বলুন वसन्ददर्शा बसंत दर्शा वतरन्तमम्बरात्। बतरन्तमम्बरात् वसन्ददर्शावतरन्तमम्बरात्। बसंत दर्शा बतरन्तमम्बरात् हिरण्यगर्भाङ्गभुवं मुनिं हरिः। हिरण्यगर्भाङ्गभुवं भुवं मुनिं हरि হরিः বিসর্গ আছে। हरिः আচ্ছা ঠিক আছে। আচ্ছা हिरण्यगर्भाङ्गभुवं मुनिं हरिः আচ্ছা মুনিং না আপনাদেরকে বলেছি বাংলার অনুষ্ঠান মুনিম থেকে বাদ মুনিম দিতে হবে। আচ্ছা ঠিক আছে, তো দেখুন আমি আরো দুবার রিপিট করছি, তারপরে যারা আগের বারে বলেননি তারা বলবেন। শ্রিয়ঃপতি শ্রীমতি শাসিতুম জগৎ জগন্নিবাসো বসুদেব সদ্মনি वसन्ददर्शावतरन्तमम्बरात् हिरण्यगर्भाङ्गभुवं मुनिं हरिः। अच्छा फाइनल। श्रियःपति श्रीमति शासितुं जगत् जगन्निवासो वसुदेव सद्मनि वसन्ददर्शावतरन्तमम्बरात् হিরণ্যগর্ভাঙ্গভুবম মুনিম হরিঃ। ঠিক আছে। আচ্ছা গতবারে যারা বলেননি তারা এবারে কারা কারা বলেননি? আচ্ছা অরুণিমা ম্যাডাম, হ্যাঁ বলুন। श्रियःपति श्रीमती शासितुं जगत् जगन्निवासो वसुदेव सद्मनि वसन्ददर्शावतरन्तमम्बरात् हिरण्यगर्भाङ्गभुवं मुनिं हरिः। আচ্ছা ঠিক আছে, নেক্সট দিব্যেন্দু বাবু। দিব্যেন্দু বাবু শোনা যাচ্ছে? স্যার শোনা যাচ্ছে না? হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে, বলুন এবারে বলুন। শ্রিয়ঃপতি শ্রীমতি শাসিতুম জগৎ জগন্নিবাস বসুদেব সদ্মনি বসন্দদর্শাবতরন্তমম্বরাৎ হিরণ্যগর্ভাঙ্গভুবম মুনি হরিঃ। আচ্ছা নেক্সট সুকন্যা ম্যাডাম। হ্যাঁ স্যার শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ বলুন। শ্রিয় প্রতি শ্রীমতি শাসিতুম জগৎ বসন জগন্নিবাস বসুদেব সদ্মনি বসন্দদর্শাবতরন্তমম্বরাৎ হিরণ্যগর্ভাঙ্গভুবম মুনিম হরি। আচ্ছা ওকে নেক্সট। বলবো? হ্যাঁ হ্যাঁ বলুন অপর্ণা ম্যাডাম। श्रियःपति श्रीमती शासितुं जगत् जगन्निवासो वसुदेव सद्मनि वसन्ददर्शावतरन्तमम्बरात् हिरण्यगर्भाङ्गभुवं मुनिं हरि। শেষের বিসর্গ উচ্চারিত হয়নি। কোনটা স্যার? শেষের বিসর্গটা উচ্চারণ করা হয়নি, হরিহি। ঠিক আছে ওটা আমরা হিরণ্যগর্ভাঙ্গভুবম মুনিম হরি। ঠিক আছে। আচ্ছা আর কেউ যারা বলেননি? মৌ ম্যাডাম।
হ্যাঁ স্যার। হ্যাঁ বলুন। पतिश्रीमतिशासितुं जगत् जगन्निवासो वसुदेव सद्मनि वसन्तदर्शावतरन्तमम्बरात् हिरण्यगर्भाङ्गभुवं भुवं मुनिं हरिः। আচ্ছা বাহ। আর কেউ বাকি আছেন বলেননি, এরকম কেউ আছেন মানে আগের বারে যারা বলেননি? আমি আচ্ছা আরেকবার অনেকেই। ভালো করে বলি স্যার। আচ্ছা বলুন, একবার বলুন। থ্যাংক ইউ স্যার। শ্রিয়া পতি শ্রীমতি শাসিতুম জগৎ জগন্নিবাস বসুদেব সদ্মনি বসন্ত দর্শাবতরন্তমম্বরাৎ হিরণ্যগর্ভাঙ্গ ভুবম মুনিম হরিঃ। আচ্ছা ঠিক আছে। আচ্ছা স্যার বলবো? স্পন্দিতা ম্যাডাম, থ্যাংক ইউ স্যার। স্পন্দিতা হ্যাঁ ম্যাডাম হাত তুলেছেন। স্পন্দিতা ম্যাডামকে শ্লোকটা হ্যাঁ স্যার। বলতে বলবো না, অর্থটা বলতে বলবো। ঠিক আছে, অর্থটা পড়বেন। আর একটু বলে দিই আমি, এটি হচ্ছে আমাদের শিশুপালবধ মহাকাব্য, মহাকবি মাখের লেখা। তো তার মঙ্গল শ্লোক এটি। আচ্ছা এবার অর্থটা একটু বলুন স্পন্দিতা ম্যাডাম। আচ্ছা, শিশুপাল বধ মহাকাব্যের মঙ্গল শ্লোক এটি। লক্ষ্মীপতি সমস্ত জগতের নিবাস অর্থাৎ আধার ভগবান বিষ্ণু জগৎকে শাসন করার জন্য বসুদেবের গৃহে নিবাস করছিলেন। ওই সময় আকাশ থেকে ব্রহ্মার পুত্র নারদকে অবতরণ করতে দেখলেন। ঠিক আছে, তা ওখানে আপনারা মানে গল্পটি জানেন, মানে কোন গল্পকে আধার করে এই মহাকাব্য শিশুপালের বধ কাব্যের নামের মধ্যেই সেটি আছে। তো তার মঙ্গল শ্লোক এটি। নারদকে এখন ভগবান বিষ্ণু আকাশ থেকে অবতরণ করতে দেখছেন, তার বর্ণনা এখানে করা হয়েছে। ঠিক আছে, আর শ্লোক পড়েননি এরকম কেউ আছেন আর, মানে গতবারে যারা পড়েননি? অনেকেই পড়েননি, কেউ হাত তুলছেন না দেখছি, বাকি আছেন দু একজন। স্যার আমি একবার বলবো? আচ্ছা আচ্ছা বলুন। श्रियः पति श्रीमती शासितुं जगत् जगत्सन्निवासो वसुदेव सद्मनि वसन्तदर्शावतरन्तमम्बरात् हिरण्यगर्भाङ्गभुवं मुनिं हरिः। আচ্ছা আপনি বলেছেন জগৎ সন্নিবাস, ওখানে জগৎ সন্নিবাস বলে কিছু নেই, জগৎ জগন নিবাস। জগৎ নিবাস, হ্যাঁ ঠিক আছে। আমার ওখানটা বলেই মনে হলো আমি ভুল বলে ফেলেছি। ঠিক আছে, অসুবিধা নেই। আচ্ছা বলবো? আচ্ছা সুতপা ম্যাডাম, আচ্ছা ঠিক আছে, আমাদের এই সবাই বললে পরের গুলো অনেক 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 ছন্দ আছে এখন। আচ্ছা পরের গুলো বলবেন, ঠিক আছে। আচ্ছা দেখুন, এরপরে আমাদের কি আছে, এই এই শ্লোকটা আমরা পড়া জানি, মানে ভুজঙ্গ প্রয়াত ছন্দ আমরা পড়েছি, আমরা ভবান্যষ্টক পড়েছি তাই তো? ভবান্যষ্টক শিখেছি আমরা, নির্বাণ ষটকম শিখেছি আমরা, তো তাহলে আমরা ভুজঙ্গ প্রয়াত ছন্দের শ্লোক আমরা পড়া জানি, তাহলে এটা আমাদের আর শিখতে হচ্ছে না। তাহলে এটা আপনারা আজকে মানে যারা যারা এখনো বলেননি, নেক্সট যারা যারা বলবেন বলছিলেন, তারা এই শ্লোকটা একটু পড়ে শোনাবেন। আমরা তার আগে ছন্দটা দেখে নিই একটু। দেখুন 12টি অক্ষরই আছে এখানে, দেখুন কিন্তু পড়ার স্টাইলটা পাল্টে যাবে। মানে আমরা বংশস্থ ছন্দ যেটা পড়ছিলাম 12টা অক্ষরের, সেইভাবে কিন্তু এটা পড়ি কি আমরা, সেভাবে পড়বো না, অন্য স্টাইলে অন্য সুরে পড়বো আমরা। তো ভুজঙ্গ প্রয়াত ছন্দের হচ্ছে অক্ষরক্রম কি 4টেই ইয়গন। ইয়গন মানে ইয় মাতা, মানে লঘু গুরু গুরু, 4টেই ইয়গন আছে। আচ্ছা উদাহরণ শ্লোক ভবান্যষ্টকম থেকেই দেওয়া আছে। আচ্ছা সুতপা ম্যাডাম এই শ্লোকটা পড়ুন। न तात न माता न बन्धुर्न दाता न पुत्रो न पुत्री न भृत्तर्न भट्टा न जाया न विद्या न वृत्तिमर्मैव
গতিস্ত্বং গতিস্ত্বং তমেক ভবানী। আচ্ছা, আমরা কিন্তু অন্যভাবে শিখেছি, খুব সুন্দর করে শিখেছি আমরা। স্যার বলবো? বলবো স্যার, স্যার বলবো? আচ্ছা, দেবযানী ম্যাডাম বলুন। হ্যাঁ, আচ্ছা, দেবযানী ম্যাডাম বলুন, তারপরে হ্যাঁ অনিরুদ্ধ স্যার। বাবু বলবেন। न तातो न माता न बन्धुर्न दाता न पुत्रो न पुत्री न भृत्यो न भर्ता न जाया न विद्या न वित्तिर्ममैव गतिस्त्वं गतिस्त्वं तमेका भवानी गतिस्त्वं गतिस्त्वं तमेका भवानी। আচ্ছা, দেখুন মানে তাহলে এটা হলো আমাদের ভুজঙ্গ প্রজাত ছন্দ। ভুজঙ্গ প্রজাত ছন্দ ওই সুরেই বলতে হবে? না, সুরেই বলতে হয় না, আমরা যেহেতু শিখছি তাহলে মানে এই সুরটা শুনতে অনেক ভালো লাগছে। সুরটা শুনতে হবে। আমার চ্যান্টিং তো আসলে মানে সবচেয়ে মুখ্য ব্যাপার যেটা শ্রুতি। সবচেয়ে শ্রুতি মধুর হয়। যেটা শ্রুতিমধুর হবে সেটাই বেস্ট। হুম। আমাদের সেই দিকেই মানে সেটাই সবসময় চেষ্টা করতে হবে। আচ্ছা, দীপান্বিতা ম্যাডাম বলুন। স্যার একটা প্রশ্ন ছিল, এটা যেমন জগতি জাতি, বংশস্তম্ভটাও কি জগতি জাতির হবে? হ্যাঁ, আচ্ছা, জাতি নিয়ে আমাদেরকে চন্দ্রের ক্লাসে কি বলা হয়েছে? জাতি হচ্ছে টিম, মানে 12টি অক্ষর নিয়ে যত ছন্দ হতে পারে তাদের টিমের নাম হচ্ছে জগতি। অর্থাৎ 12টি অক্ষর থাকলেই জগতি ছন্দ হয়। একটি পাদে 12টি অক্ষর থাকলেই জগতি, জগতি ছন্দ না, জগতি জাতি। তাহলে জগতি জাতি, তার মধ্যে অন্তর্ভুক্ত ছন্দ একাধিক হতে পারে। যেমন আমরা দেখছি বংশস্থ, ভুজঙ্গ প্রয়াত, এইভাবে। যেমন 11টি অক্ষর থাকলেই তার জাতির নাম কি, মানে টিমের নাম। 11টি অক্ষরে যত ছন্দ হতে পারে তাদের সমষ্টিগত একটা টিম, যদি সমষ্টি অর্থাৎ একটা টিম, তার নাম কি? ত্রিষ্টুপ। ত্রিষ্টুপ। তার মধ্যে অন্তর্গত ছন্দ, ফর এক্সাম্পল ইন্দ্রবজ্রা, উপেন্দ্রবজ্রা, উপজাতি। এখন মানে এখানে তাই 12টি অক্ষর থাকলে যত ছন্দ হতে পারে তাদের টিমের নাম হচ্ছে জগতি। জগতি আপনাকে যদি বলা হয় জগতি টিমের অন্তর্ভুক্ত, যেমন একটা টিমের একটা প্লেয়ারের নাম বলো, সেরকমই জগতি টিমের একটা ছন্দের নাম কি? ভুজঙ্গ প্রয়াত, ফর এক্সাম্পল বংশস্থ, এরকম। ঠিক আছে, এই শ্লোকটা বলবো? হ্যাঁ, বলুন। না তাতো না মাতা না বন্ধুর না দাতা না পুত্র না পুত্রী না ভৃত্য না ভর্তা না জায়া না বিদ্যা না বৃত্তির্মমৈব গতিস্তম গতিস্তম ত্বমেকা ভবানী গতিস্তম গতিস্ত্বম ত্বমেকা ভবানী। আচ্ছা, বাহ। আচ্ছা, আমি আর কাউকে ধরছি না। এবারে তাহলে এটা আমরা যেহেতু জানি সবাই, ভুজঙ্গ প্রয়াত তাহলে আমরা এইভাবে পড়বো। যেমন ফর এক্সাম্পল কয়েকটা উদাহরণ স্তোত্র: ভবান্যষ্টক, নির্বাণ ষটকম, শ্রী দুর্গাস্তব রাজঃ। ঠিক আছে, এগুলো। আচ্ছা, তারপরে আমরা একটু অন্য একটা ছন্দ দেখবো, এইটা দেখে নিই আগে। উপেন্দ্রবজ্রা, উপজাতি, ভুজঙ্গ প্রয়াত, বসন্ত তিলকা। ঠিক আছে, এটা দেখবো এবারে। আচ্ছা, বসন্ত তিলকা কত অক্ষর সংখ্যা? কত? 14টি, তাই তো? অক্ষর সংখ্যা কত? 14টি। লক্ষণ কি? উক্তা বসন্ত তিলকা তভজা জগৌ গহা। আচ্ছা, একটা জিনিস আপনাদেরকে বলা হয়নি, যদি খেয়াল করে দেখেন, খুব ইন্টারেস্টিং একটা বিষয় এখানে। ছন্দের ডেফিনেশন বলার জন্য যে লাইনটা ইউজ করা হয়েছে, অর্থাৎ যে বাক্যটা রচনা করা হয়েছে, তাহলে বসন্ত যে কোনো ছন্দের, ইন্দ্রবজ্রা হোক, যতই ছন্দ আছে আমাদের, ছন্দটার ডেফিনেশন দেওয়ার জন্য যে বাক্যটা রচিত হয়েছে সেটাই কিন্তু আর তার এক্সাম্পল। অর্থাৎ ডেফিনেশন এবং এক্সাম্পল একসাথেই আছে, ওটাই। আপনি কিন্তু বলতেই পারেন যে বসন্ত তিলকা ছন্দের ডেফিনেশন বলো, এটাই বললেই হবে যে উক্তা বসন্ত তিলকা তভজা জগৌ গহা। এটাই এবার তার এক্সাম্পল। যে বসন্ত তিলকা ছন্দের এক্সাম্পল বলো, এটাই এক্সাম্পল। কিন্তু মানে ডেফিনেশনের জন্য যে বাক্যটা রচনা করা হয়েছে সেটা এক্সাম্পলের
ক্ষেত্রেও প্রযোজ্য। যদি খেয়াল করে দেখেন প্রত্যেকটার ক্ষেত্রেই তাই। মানে উক্তা বসন্ত তিলকা মানে অক্ষরক্রম কি আছে? তগন, ভগন, জগন, জগন, গুরুবর্ণ, গুরুবর্ণ। আপনি উক্তা বসন্ত তিলকা তভজা জগৌগহ, এখানে এই অক্ষরক্রমটা যদি আপনি মেলাতে চান দেখবেন মিলে গেছে। ঠিক আছে, বিষয়টা কিন্তু ইন্টারেস্টিং একটা বিষয়, যে যেটাই ডেফিনেশন সেটাই উদাহরণ, প্রত্যেকটার ক্ষেত্রেই তাই। আচ্ছা, তো তারপরে আসে আমরা কেমন ভাবে পড়বো, বসন্ত তিলকা ছন্দ কেমন ভাবে পড়া হবে। দেখুন, আমি এক্সাম্পলটা নিয়েছি হচ্ছে আমাদের শ্রী সারদা দেবী সুপ্রভাতম স্তোত্র 2 থেকে। দেখুন আমি পড়ছি। মাতঃ সমস্ত জগতাং পরমস্য পুংসঃ শক্তি স্বরূপিণী শিবে করুণার্দ্রচিত্তে লোকস্য শোক শমনায় কৃতাবতারে শ্রী শারদে হস্তু শিবদে তব সুপ্রভাতম। দেখুন সুরটা, এই মানে বসন্তী তিলকা ছন্দের সুরটা কিন্তু বেশ সুন্দর লাগে শুনতে। স্যার হ্যাঁ বলুন। স্যার বলছিলাম আম্বা স্তোত্রমের যদি এই টিউনে গাই তবে কি বসন্ত তিলকা পড়তে পারবো? আচ্ছা, আমি অম্বা স্তোত্র, আচ্ছা আমি একটু দেখছি দাঁড়ান, অম্বা স্তোত্র তো। হ্যাঁ স্যার, স্বামীজির। দাঁড়ান একটু ওয়েট করুন, আমার স্তোত্রটা ঠিক মানে মনে নেই। স্যার আমি পড়ে দেখাবো আপনাকে। আচ্ছা আচ্ছা, পড়ুন দেখি। কাত্বম শুভে শিবকরে সুখ দুঃখ হস্তে আঘূর্ণিতম ভবজলম প্রবলোর্মিভঙ্গৈঃ শান্তিম বিধাতুমিহ কিম বহুধা বিভগ্না মাতঃ প্রয়ত্ন পরমাসি সদৈব বিশ্বে। আচ্ছা হ্যাঁ, একই রকমই, তাহলে বসন্তী তিলকা ছন্দেই আছে ওটা। হ্যাঁ স্যার। ঠিক আছে। আচ্ছা, বসন্তী তিলকা ছন্দের মানে মানে বেশিরভাগ ছন্দ মানে প্রচুর স্তোত্র বসন্তী তিলকা ছন্দেই আছে, অনেক স্তোত্র। আমাদের সংস্কৃতে এরকম যদি স্তোত্র দেখেন তো মানে বেশিরভাগটাই কিন্তু বসন্তী তিলকাতে আছে। স্যার এই যে নামগুলো ভুজঙ্গ প্রয়াতম বসন্ত তিলক এগুলো কেমন করে নামগুলো এসছে? নামগুলো এবারে মানে ঠিক এগুলোর হিস্ট্রি আমরা মানে ধরুন আমাদের ছন্দের জন্য যে বইগুলো পাওয়া যায়, একটা হচ্ছে বৃত্তরত্নাকর বলে একটা ছন্দের বই আছে। এরকম যে বইগুলো পাওয়া যায় এখানে কিন্তু ছন্দের নাম কিভাবে এসছে তার কোনো মানে হিস্ট্রি কিছু নেই। আচ্ছা আচ্ছা। এবার সম্ভবত যেটা আমরা ধরে নিতে পারি, এরকম একটা আন্দাজ করতে পারি যে গান মানে গানের রাগ বা তার নাম এই সমস্ত কিছু থেকে এগুলো হতে পারে। ঠিক আছে, যদি কারো এখানে জানা থাকে তারাও বলতে পারেন। মানে যেমন ধরুন রবীন্দ্রনাথ ঠাকুরের রবীন্দ্রসঙ্গীত, নজরুলের নজরুল গীতি, এই যে নামটা দেওয়া সেটা কেউ না কেউ তো দিয়েছেন। হ্যাঁ হ্যাঁ, সেই এটাই। আর কি। আচ্ছা, তাও আপনি কোশ্চেনটা করলেন, আমি একটু মানে দেখবো, একটু খোঁজ নিয়ে দেখবো। ঠিক আছে স্যার। হ্যাঁ আচ্ছা, দেখবেন তাহলে সারদা দেবী সুপ্রভাতম স্তোত্র 1, স্তোত্র 2, সারদা দেবী অষ্টকম, এগুলো সবগুলোই কিন্তু এই বসন্তী তিলকা ছন্দেই আছে। মানে বসন্তী তিলকা ছন্দে অনেক স্তোত্রই আছে, শুধু এগুলো না, অনেক মানে প্রচুর স্তোত্র বসন্তী তিলকাতে আছে। যেমন ধরুন বিবেকানন্দ সুপ্রভাতম, শ্রী বিবেকানন্দ সুপ্রভাতম দেখবেন এটাতেই আছে। হে প্রেষ্ঠনাথ সুমহান যুগ শক্তিধারিণ। হ্যাঁ আচ্ছা, একবার আমরা রিপিট করে নিই যেভাবে আমরা করছিলাম। আচ্ছা নিত্যানন্দ বাবু আপনি আনমিউট রাখুন। দেখুন, আচ্ছা প্রত্যেকে তাহলে মিউট অবস্থাতেই আবৃত্তি করুন যেমন আমরা করি।
मातः समस्तजगतां परमस्य पुंसः मातस्य समस्तजगतां परमस्य पुंसः शक्तिस्वरूपि दीर्घ আছে ওটা शक्तिस्वरूपिणि शिवे करुणार्द्रचित्ते शक्तिस्वरूपिणि शिवे करुणार्द्रचित्ते সরি একটু लोकस्य शोकशमनाय कृतावतारे लोकस्य शोकशमनाय कृतावतारे श्रीशारदेहस्तु शिवदे तव सुप्रभातम् श्रीशारदेहस्तु शिवदे तव सुप्रभातम्। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে আর দুবার রিপিট করছি, তারপরে বাকিদেরকে ধরা হবে, সবাইকেই ধরা হবে এটা। मातः समस्तजगतां परमस्य पुंसः शक्तिस्वरूपिणि शिवे करुणार्द्रचित्ते लोकस्य शोकशमनाय कृतावतारे श्रीशारदेहस्तु शिवदे तव सुप्रभातम्। আচ্ছা আর একবার ফাইনাল বলছি, প্রত্যেকে তাহলে এরপরে বলবেন। मातः समस्तजगतां परमस्य पुंसः शक्तिस्वरूपिणि शिवे करुणार्द्रचित्ते लोकस्य शोकशमनाय कृतावतारे श्रीशारदेहस्तु शिवदे तव सुप्रभातम्। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা সবাইকেই বলতে হবে, এটা কাউকে বাদ দেওয়া হবে না। আচ্ছা কে প্রথমে কে বলবেন? স্যার বলবো? ঠিক আছে, নিত্যানন্দ বাবুকে দিয়ে শুরু হোক। জয় মা। मातः समस्तजगतां परमस्य पुंसः शक्तिस्वरूपिणि शिवे करुणार्द्रचित्ते लोकस्य शोकशमनाय कृतावतारे श्रीशारदेहस्तु शिवदे तव सुप्रभातम्। স্যার বলবো? খুব সুন্দর হয়েছে। সুতপা ম্যাডাম হ্যাঁ বলুন। मातः समस्तजगतां परमस्य पुंसः शक्तिस्वरूपिणी शिवे करुणार्द्रचित्ते। আচ্ছা দেখুন ম্যাডাম এখানে একটু এখানে দেখুন, সুরটা গন্ডগোল হয়ে গেল। এখানে গন্ডগোলটা কেন হয়েছে, আপনি স্বরূপ রটা দীর্ঘ উকার আছে, ওই দীর্ঘ উকারটা করলেই অটোমেটিক্যালি সব ঠিকঠাক থাকতো। দেখুন শক্তি স্বরূপ দীর্ঘ করলেই হবে, শক্তি স্বরূপিণী শিবে করুণার্দ্রচিত্তে। शक्तिस्वरूपिणी शिवे करुणार्द्रचित्ते लोकस्य शोकशमनाय कृतावतारे श्रीशारदेहस्तु शिवदे तव सुप्रभातम्। আচ্ছা আপনার একটু হ্রস্ব দীর্ঘ সমস্যা হয়েছে বলেই মানে সুরের মানে ওই সৌন্দর্য থাকেনি, মাঝে মধ্যে তাল কেটে গেছে পুরো। মানে কেন হয়েছে, হ্রস্ব দীর্ঘ ঠিক হয়নি বলে। দেখুন আমাদেরকে একদম প্রথম ক্লাসটা মনে করুন, প্রথম ক্লাসে আমি বলেছিলাম এটাই যে হ্রস্ব দীর্ঘ যদি ঠিকঠাক হয়ে যায় মানে চ্যান্টিং এর আমাদের 80% বা 90% বলুন কমপ্লিট। মানে হ্রস্ব দীর্ঘ ঠিক হলে অটোমেটিক্যালি সবকিছু পড়ার স্টাইল সুন্দর হয়ে যাবে। মানে আপনাকে সুর শৈলী স্টাইল নিয়ে কিছু ভাবতে হবে না, মানে ওই হ্রস্ব দীর্ঘ ঠিক করলে দেখবেন অটোমেটিক্যালি যে স্টাইলে আমরা বলছি সেটা হয়ে যাচ্ছে। ওই জন্য হ্রস্ব দীর্ঘটা খুব ইম্পর্টেন্ট, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে ওটাই, এখানে হ্রস্ব দীর্ঘটা ঠিকঠাক উচ্চারণ করা।
ঠিক আছে, স্যার অসুবিধা বলছি, নেই, একটু অভ্যাস করতে হবে। আচ্ছা, চিরাগ বাবু বলুন। मातः समस्तजगतां परमस्य पुंसः शक्तिस्वरूपिणि शिवे करुणार्द्रचित्ते लोकस्य शोकशमनाय कृतावतारे श्रीशारदेस्तु शिवदे तव सुप्रभातम्। আচ্ছা, বাহ। নেক্সট। স্যার বলবো? হ্যাঁ হ্যাঁ বলুন। মাতঃ সমস্ত জগতম পরমস্য পুংসঃ শক্তি স্বরূপিণী শিবে করুণাদ্র চিত্তে লোকস্য শোক সমনায় কীর্তবতারে শ্রী শারদে হস্ত শিবদে তব সুভাতম আচ্ছা, ঠিক আছে, একটু তব আরো একটু অভ্যাস করতে সুপ্রভাতম। হবে। হ্যাঁ ঠিক হ্যাঁ আছে। স্যার, হ্যাঁ স্যার। আচ্ছা, নেক্সট। স্যার বলবো? স্যার বলবো? হ্যাঁ বলুন বলুন বলুন। মাতস্য সমস্তু জগতাম পরমস্য পুংসঃ শক্তি স্বরূপিণী শিবে করুণার্দ্র চিত্তে লোকস্য শোক শমনায় কৃতবাতারে শ্রী শারদে হস্তু শিবদে তব সুপ্রভাতম। না, এভাবে ভালো করে পড়তে হবে, এভাবে পড়লে হবে না। আচ্ছা ঠিক আছে, যেমন আমরা পড়ছি স্টাইল, মানে খুব সুন্দর সুর করে সবাই পড়ছে সেরকম। স্যার, আরেকবার বলবো কি? হ্যাঁ হ্যাঁ বলুন। মাতস্য সমস্ত জগতাম পরমস্য পুংসঃ শক্তি স্বরূপিণী শিবে করুণার্দ্র চিত্তে লোকস্য শোক শমনায় কৃতবাতারে শ্রী শারদেহস্তু শিবদে তব সুপ্রভাতম। আচ্ছা, বাহ। স্যার আপনি আর একবার পড়বেন? আচ্ছা আচ্ছা বলছি, দেখুন। মাতঃ সমস্ত জগতাং পরমস্য পুংসঃ শক্তি স্বরূপিণি শিবে করুণার্দ্র চিত্তে লোকস্য শোক শমনায় কৃতাবতারে শ্রী শারদে হস্তু শিবদে তব সুপ্রভাতম। আচ্ছা, বলুন স্যার তারপরে। বলবো? হ্যাঁ বলুন। কে বলছেন? অরুণিমা ম্যাডাম, তাই তো? হ্যাঁ বলুন। হ্যাঁ হ্যাঁ স্যার। মাতঃ সমস্ত জগতাং পরমস্য পুংসঃ শক্তি স্বরূপিণি শিবে করুণার্দ্র চিত্তে লোকস্য শোক শমনায় কৃতাবতারে শ্রী শারদে হস্তু শিবদে তব সুপ্রভাতম। বলবো? নেক্সট। স্যার বলবো? হ্যাঁ বলুন। আচ্ছা, অপর্ণা ম্যাডাম বলুন, তারপরে বলুন। মাতঃ সমস্ত জগতাং পরমস্য পুংসঃ শক্তি স্বরূপিণী শিবে করুণার্দ্র চিত্তে লোকস্য শোক শমনায় কৃতাবতারে শ্রী শারদে হস্তু শিবদে তব সুপ্রভাতম। স্যার আচ্ছা, হয়েছে? হ্যাঁ ঠিক আছে। নেক্সট, দীপান্বিতা ম্যাডাম। হ্যাঁ স্যার। মাতঃ সমস্ত জগতাং পরমস্য পুংসঃ শক্তি স্বরূপিণী শিবে করুণার্দ্র চিত্তে লোকস্য শোক শমনায় কৃতাবতারে শ্রী শারদে হস্তু শিবদে তব সুপ্রভাতম।
আচ্ছা, বাহ। নেক্সট। বলবো স্যার? হ্যাঁ, বলুন। মাতঃ সমস্ত জগতাং পরমাশ পুংসঃ शक्तिस्वरूपिणि शिवे करुणार्धचित्ते लोकशोकशमनाय अपीतावतारे श्रीशारदाहस्तु शिवदे तव सुप्रभातम्। আচ্ছা, বাহ। নেক্সট। স্যার আমি আরেকবার বলবো? আচ্ছা, ঠিক আছে, সুতপা ম্যাডাম একটু পরে বলুন, মানে সবাই বলে নিলে তারপরে আপনি আরেকবার বলবেন। আচ্ছা, শিবব্রত বাবু বলুন। मातः समस्तजगतां परमस्य पुंसः शक्तिस्वरूपिणे शिवे करुणार्धचित्ते लोकस्य शोकशमनाकितवातरे श्रीशारदे देहस्तु शिवदे तव सुप्रभातम्। আচ্ছা, আপনারা যদি খেয়াল করে দেখেন, শ্রী রামকৃষ্ণ স্তোত্রম দ্বিতীয়টি অর্থাৎ ওম হ্রিম ঋতাম ত্বমাচলো, এটিও কিন্তু বসন্তী তিলকা ছন্দেই আছে। আমরা হয়তো মানে আমাদের মঠের পরম্পরাতে একটা অন্য ছন্দে পড়ি, সেটা মানে অন্য ছন্দে না, অন্য সুরে একটা পড়া হয়, একটু মানে খুব ধীর গতিতে পড়া হয় বলে এরকম লাগে শুনতে, একটু ধীরে পড়া হয় তার জন্য, কিন্তু বসন্তী তিলকা ছন্দেই আছে। যদি আমরা ওই ছন্দে পড়তে চাই তাহলে এইভাবে পড়তে পারি যে ওম হ্রিম ঋতাম ত্বমাচলো গুণজিৎ গুণেড্যঃ নক্তং দিবং সকরুণং তব পাদপদ্মং মোহং কশং বহুকৃतं ন ভজে যতোহং তস্মাৎ ত্বমেব শরণং মম দীনবন্ধো। ঠিক আছে, দেখুন তাহলে আমরা কিন্তু এই ছন্দগুলো মানে প্রত্যেকটি ছন্দের যদি স্যাম্পেল শ্লোক খুব সুন্দর করে পড়া শিখতে পারি, তাহলে কিন্তু আমাদের মোটামুটি মানে সংস্কৃত জগতে খুব প্রসিদ্ধ যত স্তোত্র আছে সব যেহেতু এই ছন্দগুলোর মধ্যেই সীমিত, মানে প্রসিদ্ধ স্তোত্র হলে এই যে ছন্দগুলো আমরা শিখবো সেই ছন্দগুলোর মধ্যেই হবে, তার বাইরে তো হবে না। তো এইগুলো যদি আমরা ভালো করে শিখতে পারি, একটি করে শ্লোক খুব সুন্দর করে পড়া শিখতে পারি একেবারে, তাহলে বুঝতেই পারছেন মোটামুটি যে কোনো স্তোত্র আমরা নিজেরা একটু চেষ্টা করে খুব সুন্দর করে পড়তে পারবো, তাই না? তো ওই জন্য স্যাম্পেল শ্লোক যেগুলো হচ্ছে খুব সুন্দর করে এগুলো ভালো করে মানে যতটা বেশি করে পারেন বাড়িতে অভ্যাস করুন, যাতে যে কোনো স্তোত্রের আপনি একটি উদাহরণ শ্লোক খুব সুন্দর করে যে কোনো সময় পড়তে পারেন, সব সময় যাতে মনে রাখতে পারেন, তার জন্য একটি করে শ্লোক সব সময় অভ্যাস করতে হবে যাতে মনে থাকে, এবং ওইটাকে অনুসরণ করে আমরা যে কোনো নূতন স্তোত্র হোক পরবর্তীকালে নিজেরা পড়ে নিতে পারবো, ছন্দটা নির্ণয় করে হোক, বা আমরা এখন এমনি এরকম বইও আছে, মানে আপনাদের ধরুন যত স্তোত্র আছে স্তোত্রটি কোন ছন্দে আছে এরকম বইও পাওয়া যায়, মানে আপনাদেরকে আলাদা করে ছন্দ খুঁজতে হবে না যে ছন্দ দেখে শুনে ঠিক করে তারপরে পড়তে হবে এরকমও না। এরকম অনেক স্তোত্রের বই আছে যেখানে ছন্দ উল্লেখ করাই আছে যে এই স্তোত্রটি এই ছন্দেই লেখা। ঠিক আছে, আপনারা হচ্ছে এটার জন্য ওই হ্যাঁ আপনাদের একটা বই আমি রেফার করছি, স্তোত্রমালা বলে একটি বই আছে, ওটা হচ্ছে আমাদের ইউনিভার্সিটি থেকেই পাবলিশ করা হয়েছে, মানে বিবেকানন্দ ইউনিভার্সিটি, ওখান থেকেই পাবলিশ হয়েছে। ওটা আপনারা ওই স্তোত্রমালা বইটাতে সমস্ত ছন্দের উল্লেখ করা আছে, মানে প্রত্যেকটি স্তোত্র আছে বাংলা লিপিতেই আছে এবং ছন্দের নামও উল্লেখ করা আছে। ঠিক আছে, আপনারা ওই বইটি সংগ্রহ করতে পারেন। স্যার স্তব কুসুমাঞ্জলি আর মন্ত্রপুষ্পমেও কি? হ্যাঁ, ওখানেও পাবেন। এবারে ওখানে আচ্ছা ওখানে কি ছন্দের নাম উল্লেখ করা আছে? আমি ঠিক কখনো খেয়াল করে দেখিনি। ছন্দের নাম উল্লেখ মনে হচ্ছে না স্যার নেই, ছন্দের নাম উল্লেখটা নেই। নেই নেই
নেই। ছন্দের নাম উল্লেখ নেই, কিন্তু আমাদের এই ওখানে উদাত্ত অনুদাত্তটা আছে আচ্ছা ব্রতপুষ্পমে। আমাদের কিন্তু এই ইউনিভার্সিটি থেকে যে বইটা করা হয়েছে স্তোত্রমালা, এখানে হচ্ছে মানে ছন্দের নাম উল্লেখ করা আছে, প্রত্যেকটি স্তোত্র কোন ছন্দে আছে সেটি উল্লেখ করা আছে। এটা কোথায় পাবো? এটা আপনি আমাদের বেলুরের যে কোনো স্টলে পেয়ে যাবেন। বেলুরে আমরা মানে সারদাপীঠের স্টলে পেয়ে যাবেন, আমাদের মঠের মধ্যে যে স্টল আছে বুক স্টল সেখানে পাবেন, আমাদের ইউনিভার্সিটিতে পাবেন, বা উদ্বোধনে, না উদ্বোধনে বলতে পারছি না ঠিক, মানে মিশনের যে মানে যে কোনো স্তোত্রমালা নামটা বললেন তো যাবেন। স্যার, কথাটা কেটে গেল, স্তোত্রমালা নামটা হ্যাঁ স্তোত্রমালা। আমি আপনাদেরকে এক কাজ করবো, মানে বইয়ের ফার্স্ট পেজটা আপনাদের গ্রুপে ছবি তুলে পাঠিয়ে, শোনা যাচ্ছে? ঠিক আছে। হ্যাঁ বলছি ফার্স্ট পেজটা আমি ছবি তুলে পাঠিয়ে দেবো গ্রুপে। হ্যাঁ স্যার, শুনতে পেরেছি। ঠিক আছে। আচ্ছা তাহলে এটা গেল ঠিক আছে, বসন্ত খুব ভালো পঞ্চমী। হয় তাহলে। এরপরে হচ্ছে আমাদের, বলবো এটা একবার? আচ্ছা এটা বলুন একবার। मातः समस्तजगतां परमस्य पुंसः शक्तिस्वरूपिणी शिवे करुणार्द्रचित्ते लोकस्य शोकशमनाय कृतावतारे श्रीसारदेहस्तु शिवदे तव सुप्रभातम्। বাহ। স্যার আচ্ছা আমার আমি, হয়নি। আচ্ছা কার হয়নি? আমার বলবো স্যার? হ্যাঁ হ্যাঁ বলুন, জানি ম্যাডাম বলুন। मातः समस्तजगतां परमस्य पुंसः शक्तिस्वरूपिणि शिवे करुणार्द्रचित्ते लोकस्य सुखशमनाय कृतावतारे श्रीशारदेहस्तु शिवदे तव सुप्रभातम्। ঠিক আছে, কিন্তু এই একটু দীর্ঘগুলো মানে আপনি ঠিকঠাক করেননি দুটো জায়গাতে। শক্তি স্বরু রুটা দীর্ঘ হবে, লোকস্য শোক শো দীর্ঘ হবে। আপনি মানে কোনোভাবে ম্যানেজ করে দিয়েছেন সুরের ক্ষেত্রে, একটা মানে ম্যানেজ হয়ে গেছে, যেহেতু পরবর্তীকালে আপনি একটু বেশি দীর্ঘ করে দিয়েছেন, অনেক দীর্ঘ করে মানে শিবে বেটাকে দিয়ে অনেক দীর্ঘ করে দিয়েছেন, একটা মেকআপ হয়ে গেছে। মানে ওটা মানে শুনলে কিছু মনে হয়, কিন্তু টেকনিক্যালি এই জায়গাগুলোতে দীর্ঘ করতে হতো। ঠিক আছে। ঠিক আছে, মানে ব্যাপারটা বুঝতে পারছেন, হ্রস্ব আর দীর্ঘ এইটুকু ঠিক করলে কিন্তু আমাদের অটোমেটিক্যালি সেই মানে যে সুরটা আমরা করতে যাচ্ছি সেই সুরটা অটোমেটিক্যালি হয়ে যাবে, মানে ক্যাচ করে নেওয়া হয়ে যাচ্ছে অটোমেটিক্যালি, কিন্তু হ্রস্ব দীর্ঘটা ঠিক রাখতে হবে। স্যার একটা অনুরোধ করব স্যার, যদি সম্ভব হয়, হ্যাঁ যদি সম্ভব হয় আমাদের এই মানে কোর্সের সিলেবাস শেষ হয়ে যাওয়ার পর, তো কয়েকটা হলো একটু পাণিনীয় সূত্র পাঠ একটু দেখিয়ে দেবেন স্যার, তাহলে খুব উপকৃত হই। আচ্ছা ঠিক আছে, মানে ওইটা কোন ভাবে আচ্ছা নিত্যানন্দ বাবু, মানে আপনার মানে ইয়ে সাবজেক্ট কি? না আমি বাংলা ছাত্র, পাণিনীয় সূত্রপাঠের কিন্তু সংস্কৃত ভালোবেসে পড়ি, ভালোবেসে সংস্কৃতটা পড়ি। পাণিনীয় সূত্রপাঠের কথা আপনি প্রায়শই বলেন, তাই জিজ্ঞাসা করলাম। হ্যাঁ ওইটা একটু আমি ব্যক্তিগত আগ্রহ থেকেই বলছি, মানে অন্যান্যরা আমাকে ক্ষমা করে দেবেন, মানে আমার নিজের আগ্রহ থেকেই বলছি, এটা ভালো লাগা, যদি সম্ভব হয়। এটা তো খুবই ভালো কথা। আচ্ছা ঠিক আছে, আর কে বলেননি? হ্যালো হ্যালো বাসুদেব বাবু, হ্যাঁ বলুন। স্যার সরি স্যার, আমি আজকে ট্রাভেল করছি। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই। আচ্ছা আপনি স্পিকার টপ করুন। হ্যাঁ আচ্ছা মৌ ম্যাডাম বলুন। मातः समस्तजगतां परमस्य पुंसः शक्तिस्वरूपिणि शिवे करुणार्द्रचित्ते लोकस्य शोकशमनाय कृतावतारे श्रीसारदेहस्तु शिवदे तव सुप्रभातम्। স্যার একটা রিকোয়েস্ট স্যার। বলুন বলুন।
স্যার এই মায়ের এই সুপ্রভাতমের এটা ঠাকুরের আর স্বামীজিরটা একটু গ্রুপে পাঠিয়ে দেবেন না, মানে লেখাটা, মানে পুরোটা। আচ্ছা আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, তাহলে পাঠিয়ে দেবো। থ্যাংক ইউ স্যার। ঠিক আছে। আচ্ছা আচ্ছা নেক্সট হচ্ছে আচ্ছা আমরা পরের ছন্দে যাচ্ছি। বসন্ত তিলকার জাতি কি হবে? বসন্তী তিলকা, তাই তো? জাতি 14টা অক্ষর আছে, তাহলে জগতি, ত্রিষ্টুপ, জগতি, অনুষ্টুপ, পংক্তি, সম্ভবত পংক্তি, তাহলে হবে পংক্তি। দেখি তাহলে একটু খেয়াল দেখে নিচ্ছি। না না, অতি সক্করি, অতি সক্করি, না না পংক্তি হবে না ম্যাডাম, ওটা তাহলে হবে হচ্ছে কটি অক্ষর আছে? 14টি অক্ষর, তাই তো? হ্যাঁ, তাহলে সবকরি জাতি, সবকরি জাতি, ঠিক আছে। ওটা আমি আপনাদেরকে সবকিছু লিখে পাঠিয়ে দেবো, লেখাই থাকবে যখন পাঠাবো। এইগুলো সব পাঠিয়ে দেবেন তো, তাহলে আমরা হ্যাঁ হ্যাঁ, দেখে। হ্যাঁ, এটা হচ্ছে সবকরি জাতি হবে, কেমন? মানে তালব্য স, কয় বয়, রয়ে দীর্ঘি। আচ্ছা ঠিক। তাহলে সবকরি জাতি কতগুলো অক্ষর থাকে? একটি পাদে 14টি অক্ষর। তাহলে টোটাল অক্ষর সংখ্যা কতগুলো হবে একটি শ্লোকে? 14 × 4 56, তাই তো? হ্যাঁ, তাহলে 56 অক্ষর হলে সবকরি জাতি, মানে একটি পাদে 14টি অক্ষর। আচ্ছা, এরপর আমরা যেটা দেখবো হচ্ছে অক্ষর সংখ্যা 15টি, একটি ছন্দ, তার একটা এক্সাম্পল ছন্দ হচ্ছে মালিনী ছন্দ। স্যার ওটা একবার পূর্ব বলেছিলাম। কোনটা? আচ্ছা, বসন্তী তিলক, তো হ্যাঁ শুধু ম্যাডাম বলুন। माता समस्त जगतं परमस्य पुंसः शक्ति स्वरूपिणी शिवे करुणार्द्रचित्ते लोकस्य शोकशमनाय कृतावतारे श्री शारदे हस्तु शिवदे तव सुप्रभातम्। তাও থার্ড লাইনে হচ্ছে লোকস্য শোক শমনায়, শোটা দীর্ঘ হয়নি আপনার, ওটা দীর্ঘ করতে হতো। লোকস্য শোক শমনায় কৃতাবতারে। দেখুন হ্রস্ব দীর্ঘ যদি ঠিকঠাক করেন, একেবারে পারফেক্ট করেন, মানে লোকস্য শোক শমনা, না শোটা দীর্ঘ করতে হবে। লোকস্য শোক শমনা, শোক শমনায় কৃতাবতারে, লোকস্য শোক শমনায় শমনায় কৃতা, শমনায় শোকটা দীর্ঘ বলতে কি বলছেন কৃতাবতারে। স্যার? শোকটা দীর্ঘকর বলতে কি দীর্ঘ বলছেন? মানে আমরা যেটা মানে করি, অনেকক্ষণটা টেনে করতে হবে। হ্যাঁ দীর্ঘর ক্ষেত্রে সময়, মানে দীর্ঘটাকে টানতে হবে, আর হ্রস্বর ক্ষেত্রে একেবারে ইমিডিয়েট। ওকার, তালব্য স ওকার, তো ও তো দীর্ঘ বর্ণ, ওইকার, ওকার। ঠিক আছে, তাহলে আমরা নেক্সট এবারে পরবর্তী ছন্দ কি? মালিনী ছন্দ। আচ্ছা, এবারে যারা কেউ বলেননি তারা মালিনী ছন্দটা অবশ্যই বলবেন। অক্ষর সংখ্যা কতগুলি আছে? 15টি। আগেরটা আমরা কি দেখলাম? 14টি অক্ষর। এখন একটি পাদে অক্ষর সংখ্যা 15টি, জাতি হচ্ছে অতি সবকরি। অর্থাৎ 15টি অক্ষর সংখ্যা থাকলে একটি পাদে 15টি অক্ষর সংখ্যা দিয়ে যত ছন্দ হতে পারে তাদের টিমের নাম কি? অতি সবকরি। অতি সবকরি টিমের একটি জাতির নাম, একটি ছন্দের নাম হচ্ছে মালিনী। লক্ষণ কি আছে? ন ন ম য় ইউ তেয়ম মালিনী ভোগী লোকৈহি। অক্ষর ক্রম কেমন? নগণ, নগণ, মগণ, তারপরে দুটো ইয়গণ। 15টি অক্ষর মানে আমাদের 5টা গণ দিলে হয়ে যাবে। 3 × 5 15, মানে 5টা গণ। ন ন ম য়। আর এখানে বিরামটা দেখুন কোথায় কোথায়? অষ্টম অক্ষরে আর তারপরে সপ্তম অক্ষরে। তার মানে কি? দেখুন এতক্ষণ কি হচ্ছিল, এতক্ষণ কিন্তু আমাদের বিরামের কোনো ব্যাপারটা আসেনি একবারও। কোনো লক্ষণের ক্ষেত্রে বিরাম বা জ্যোতি, মানে কোথায় আমরা থামবো সেটা বলা হয়নি।
বলা হয়নি কেন না, একটা খুব স্বাভাবিক নিয়ম, প্রত্যেকটি পাদের শেষে গিয়ে থামা। এতক্ষণ যেহেতু অক্ষর সংখ্যাগুলো কম ছিল, মানে 14টা পর্যন্ত আমরা কি দেখলাম, যে মাঝখানে কোথাও থামার ব্যাপার নেই, মানে একটি পাদের মধ্যে কোথাও থামার বিষয়টি নেই, তাই তো? একেবারে 14টি করে অক্ষর আছে একটি পাদে, এত এত পর্যন্ত আমরা কি দেখলাম, একেবারে পাদের শেষেই থামতে হচ্ছিল। 15টি অক্ষর মালিনী ছন্দ যেখানে এলো, সেখানে বলছে একটি পাদের মধ্যে দুবার থামতে হবে। কোথায়? ফার্স্ট হচ্ছে, তাহলে কতগুলো অক্ষর একটি পাদে? 15টি অক্ষর। তাহলে আমরা ফার্স্ট থামছি হচ্ছে 8 নম্বর অক্ষরে, ঠিক আছে? অষ্টম অক্ষরে গিয়ে ফার্স্ট থামছি, তারপরে সপ্তম অক্ষর মানে 8-এর পর থেকে 7, মানে 15 নম্বর অক্ষরে গিয়ে। তাহলে ফার্স্ট বিরাম হচ্ছে 8 নম্বর অক্ষরে, সেকেন্ড বিরাম হচ্ছে পাদের শেষে। বোঝা গেছে? এতক্ষণ কিন্তু এই ব্যাপারটা আসেনি, মানে পাদের মধ্যে কোথাও থামার বিষয়টি ছিল না। এবারে আপনারা যদি খেয়াল করে দেখেন এগুলো কিভাবে উল্লেখ আছে, লক্ষণে দেখুন, মানে ডেফিনেশন যেটা আছে, শব্দ আছে না, ভোগী লোকৈহি, তাহলে ওখানে ওটার দ্বারাই বলা হচ্ছে যে 7টা লোক, মানে এগুলো দেখবেন সেই সংকেত থাকে না আগের, মানে যেগুলো গুপ্তধন রাখা হতো বা ধাঁধা, সত্য লোক, হ্যাঁ দাদা, সত্য লোক। করতাম যে একে চন্দ্র দুয়ে পক্ষ যেরকম হয় না, মানে ধরুন চন্দ্র পক্ষ, তার মানে কত, সংখ্যাটা কত? 12। একে চন্দ্র দুয়ে পক্ষ, তাহলে আমরা 12 না বলে যদি আমরা বলি চন্দ্রপক্ষ, তার মানে কি 12 সংখ্যাটাকে বোঝাবে। ঠিক সেই রকম যদি আমরা কোথাও উল্লেখ করি বেদ উল্লেখ করলে সেটার দ্বারা যদি আমাদের সংখ্যা বুঝতে হয় ধারাতে, তাহলে আমরা 4 বুঝবো। ঠিক সেরকম এখানে এটা হচ্ছে বিরামের জন্য বলা হয়। 8টি হচ্ছে ভোগ আর লোক হচ্ছে 7টি, তাহলে সেই হিসেবে ভোগী বলতে 8, লোক বলতে 7। তাহলে কোথায় কোথায় থামবো? 8 নম্বর অক্ষরে গিয়ে থামবো, আর তারপরে 7 নম্বর মানে হচ্ছে 8-এর 8 + 7, 15 থেকে। দেখুন আমি শ্লোকটা পড়ছি, এটিও অভিজ্ঞান শাকুন্তলমের একটি শ্লোক, এক্সাম্পল হিসেবে দেওয়া হয়েছে। न खलु बाणः सन्निपात्यो यमस्मिन् मृदुनि मृगशरीरे तुलराशाविवाग्निः क्वबत हरिणकानां जीवितं चातिलोलम् क्वच निशितनिपाता वज्रसाराशरास्ते। এটা একটু কঠিন লাগছে না? কঠিন না সহজ? এটা একটু আগের গুলো থেকে আগের গুলোর থেকে এটা কঠিন আছে। আচ্ছা দেখবেন শ্রী রামকৃষ্ণ ধ্যানম, মানে অভেদানন্দর স্বামীজি বিরচিত, অভেদানন্দকৃত হচ্ছে শ্রী রামকৃষ্ণ ধ্যান, ওটা কিন্তু মালিনী ছন্দে আছে। কিরকম? হৃদয় কমল মধ্যে রাজিতম নির্বিকল্পম সদা সদখিল ভেদা তীতমেকস্বরূপম প্রকৃতি বিকৃতি শূন্যম, আচ্ছা ওখানে শূন্যম দীর্ঘ হবে, সরি, প্রকৃতি বিকৃতি শূন্যম নিত্যমানন্দমূর্তিম বিমল পরমহংসম রামকৃষ্ণম ভজামহ। ঠিক আছে, তো মালিনী ছন্দে আমরা একটা এক্সাম্পল হিসেবে দেখলাম শ্রী রামকৃষ্ণ ধ্যানম এটি। এখানে যেটা এক্সাম্পল আছে অভিজ্ঞান শাকুন্তলের একটি শ্লোক। আচ্ছা এটিও আমরা ঠিক ওইভাবে অভ্যাস করব। আচ্ছা এবারে অন্য কেউ একজন আনমিউট করুন। দেবযানী ম্যাডাম এবং নিত্যানন্দ বাবু ছাড়া অন্য কেউ একজন। স্যার আমি বলবো? আমি স্যার পড়িনি ওই জন্য। আচ্ছা ঠিক আছে, দেবযানী ম্যাডাম তাহলে আনমিউট রাখুন। দীপান্বিতা ম্যাডাম আপনি আনমিউট করুন। হ্যাঁ ঠিক আছে, তাহলে যেমন ভাবে আমরা অভ্যাস করছি আপনারা প্রত্যেকে মিউট রেখে কিন্তু অভ্যাস করবেন। এটা একটু কঠিন আছে আগেরগুলোর থেকে, তাই জন্য একটু অভ্যাসটা ভালো করে করতে হবে। চলুন
আচ্ছা, এখানে আমাদের যেহেতু একটি করে পাদে থামতে হচ্ছে, তাহলে আমরা যেখানে থামছি ততটুকুই রিপিট করে করে যাব, মানে নখলু নখলু বানাহ থামবো, ওটাই আমরা রিপিট করে করে যাব, মানে পুরোটা একটি পাদ সম্পূর্ণ বলবো, তারপরে রিপিটেশনটা হবে এরকম না, যেখানে স্টপ সেখানে তারপর থেকে আবার একইভাবে রিপিট করা হবে। শুনুন, দীপালি দেওয়া না, আপনি আনমিউট করুন। হ্যাঁ স্যার। নখলু নখলু বানাহ নখলু বাণः সন্নিপাত্যোऽয়মস্মিन् সন্নিপাতয়স্মিन्। আচ্ছা, সন্নিপাত্য য় আছে ম আছে, তাহলে আচ্ছা য় হ্যাঁ ময়ের উচ্চারণটা স্পষ্ট করতে হবে। হ্যাঁ। সন্নিপাত্যোऽয়মস্মিन् সন্নিপাত্যয়মস্মিन्। আচ্ছা, প্রথম লাইনটা আরেকবার একই রকম ভাবে, নখলু নখলু বানাহ নখলু বাণः সন্নিপাত্যোऽয়মস্মিन् সন্নিপাত্যয়মস্মিन्। মৃদুনি মৃগ শরীরে মৃদুনি মৃগশরীরে তুলরাশাবিবাগ্নিঃ তুলরাশাবিবাগ্নিः। ववत हरिणकानां भवत हरिणकाणां जीवितं चातिलोलम् जीवितं चातिलोलम्। वचनिशितनिपाता वचनिशीतनिपाता वचनिशितनिपाता। वचनिशीतनिपाता। এখানে ম্যাডাম ওটা ন নেই, কুয়া আছে, কয় ব। আচ্ছা ঠিক আছে, वचनिशितनिपाता वचनिशीतनिपाता। वज्रसाराशरास्ते वज्रसारास्ताशरास्ते। আচ্ছা, এবারে আমরা যেমনটা অভ্যাস করলাম, এবারে একটি করে পাদ মানে একটি করে লাইন পুরোটা পড়া হবে, এইভাবে অভ্যাস করব। চলুন, মানে আমি তাহলে সন্নিপাত্যয়মস্মিন একটি করে লাইনের শেষে থামবো, তারপরে রিপিট করব। নখলু নখলু বাণः সন্নিপাত্যয়মস্মিন नखलु बाणः सन्निपात्ययस्मिन्। মৃদুনি মৃগ শরীরে তুলরাশাবিবাগ্নিঃ मृदुनि मृगशरीरे तुलराशाविवाग्निः। ववत हरिणकानां ववत हरिणकाणां ववत हरिणकानां जीवितं चातिलोलम् ववत हरिणकाणां जीवितं चातिलोलम्। वचनिशितनिपाता वज्रसाराशरास्ते वचनिशीतनिपाता वज्रसाराश्वरास्ते। বাহ, খুব সুন্দর হয়েছে। আচ্ছা, স্যার এই এবারে লেখাগুলো একটু দেবনাগরীতে থাকলে এই ব কোনটা ব হচ্ছে আর কোনটা ও হচ্ছে ওইটা একটু বুঝতে সুবিধা আচ্ছা হয়। ঠিক আছে, আমি আপনাদের ওই শ্লোকগুলো সবগুলোই মানে দেবনাগরীতে আছে, আপনাদেরকে দুটোই পাঠিয়ে দেবো, আপনারা তাহলে সেভাবে খেয়াল করে একটু দেখে নিয়ে পড়বেন। আচ্ছা, আরেকবার, আচ্ছা অন্য কেউ একজন আনমিউট করুন, এটা একটু কঠিন যেহেতু আছে, তাহলে আমরা স্যার আমি করব? নিত্যানন্দ বাবু না, সুতপা ম্যাডাম, তাই তো? না আমি করেছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে।
আচ্ছা চলুন একই রকম ভাবে রিপিট করা হবে। প্রত্যেকে কিন্তু মিউট অবস্থাতে খুব সুন্দরভাবে রিপিট করুন একই রকম ভাবে, যেমনটা আনমিউট যিনি করছেন সেরকম ভাবে রিপিটটা করুন। न खलु बाणः सन्निपात्यो यमस्मिन् न खलु बाणः আরেকবার বলুন। আচ্ছা দেখুন যেখানে অসুবিধা হবে একটু ভেঙে নিন। সন্নিপাত্য বলুন। সন্নিপাত্য ইয়ামাসমিন ইমাসমিন না ইয়া আছে ইয়ামাসমিন ইয়ামাসমিন দেখুন সন্নিপাত্য ইয়ামাসমিন সন্নিপাত্য ইয়ামাসমিন। ঠিক আছে। মৃদুনি মৃগ শরীরে তুলরাশা বিভাগ্নিঃ মৃদুনি মৃগ শরীরে তুলরাশা বিভাগ্নি কুববত হরিণকানাম জীবিতং চাতিলোলম ভবত হরিণকানাম জীবিতং চাতিলোলম वचनिशित निपाता वज्रसाराशरास्ते পবচনিশিত নিপাতা বজ্রসারাশরাস্তে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এবারে আমি আর দুবার পড়ছি, তারপরে দুই একজন বলবেন। न खलु बाणः सन्निपात्यो यमस्मिन् मृदुनि मृगशरीरे तुलराशा विभाग्निः कुबवत हरिणकानां जीवितं चातिलोलं क्वचनिशित निपाता वज्रसाराशरास्ते। আচ্ছা আরেকবার ফাইনালি বলছি। न खलु बाणः सन्निपात्यो यमस्मिन् मृदुनि मृगशरीरे तुलराशा विभाग्निः क्ववत हरिणकानां जीवितं चातिलोलं क्वचनिशित निपाता वज्रसाराशरास्ते। আচ্ছা যারা মানে অনেকক্ষণ ধরে বলেননি তারা বলবেন। আচ্ছা দীর্ঘক্ষণ ধরে কারা বলেননি এখনো? স্যার এই প্রথমে বলেছিলেন এখনো বলেননি। আচ্ছা চিরাগ বাবু বলুন। স্যার এটা আমি ট্রান্সলেট করে বলছি, কিন্তু দেবনাগরীতে থাকতো তো ভালো হতো। আচ্ছা ঠিক আছে, দেবনাগরী আছে, আমি আপনাকে দেবনাগরী শেয়ার করছি। হ্যাঁ বলুন, দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার দেখা যাচ্ছে। না খালু বাণः সন্নিপাত্यो यमस्मिन् मृदुनि मृगशरीरे तुलराशा विभाग्नि क्ववत हरिणकानां जीवितं चातिलोलं क्वचनिशित निपाता वज्रसाराशरस्ते। আচ্ছা নেক্সট হচ্ছে সুকন্যা ম্যাডাম বলুন। সুকন্যা ম্যাডাম অনেকক্ষণ বলেননি। হ্যাঁ স্যার। হ্যাঁ বলুন। নখলু বাণः সন্নিপাত্यो यमस्मिन् মৃদুনি মৃগশরীরে তুলরাশা বিভাগ্নিঃ কবত হরিণকানাং জীবিতং চাতিলোলং কচনিশিত নিপাতা
বজ্রসারা স্বরাস্তে। বাহ। নেক্সট স্পন্দিতা ম্যাডাম বলুন। স্পন্দিতা ম্যাডাম। হ্যাঁ স্যার, শুনতে বলুন। পাচ্ছেন? হ্যাঁ, শোনা যাচ্ছে। न खलु बाणः सन्निपात्यो यस्मिन् मृदुनि मृगशरीरे तुलराशा विवाग्निः कवतहरिणकानां जीवितं चातिलोलं कचनिशीतनिपाता वज्रसारा सरास्ते। বাহ, ঠিক আছে। নেক্সট। ধন্যবাদ। আচ্ছা, আর দুজন বলুন, তারপরে পরের ছন্দটা আমরা দেখবো আজকে। আর বলবো, আচ্ছা, অপর্ণা ম্যাডাম হ্যাঁ বলুন, অনেকক্ষণ বলেননি। ন খলু বাণः সন্নিপাত্যমস্মিन् মৃদুনি মৃগশরীরে তুলোরাশা বিবাগ্নিः কবতহরিণকানাं জীবিतं চাতিলোলম কচনিশিতবৃপতা বজ্রসারা সরাস্তে। বাহ। আচ্ছা, আর একজন বলবেন। বলবো, আচ্ছা, দেবযানী ম্যাডাম হ্যাঁ বলুন। न खलु बाणः सन्निपातयमस्मिन् मृदुनि मृगशरीरे तुलाराशि विवाग्निः कवतहरिणकान्हां जीवितं चातिलोलं कचनिशितिनिपाता वज्रसारा सरास्ते। আচ্ছা, এরপরে আমরা আজকে আরেকটা ছন্দ দেখবো। আচ্ছা, দুটো ছন্দ আমি আপনাদেরকে জাস্ট পড়ে শোনাচ্ছি। এগুলো কিন্তু আপনাদেরকে মানে প্রচুর অভ্যাস করতে হবে, যেহেতু আজকে যেহেতু ক্লাসে হচ্ছে বলে বলছি না, এখন সুরগুলো মনে থাকছে। এখন যদি কালকে সকালে আমাদেরকে জিজ্ঞেস করা হয়, দেখবেন সব গুলিয়ে গেছে, মানে কোনটা কার সুর ছিল কিছুই মনে থাকবে না। তো ওই জন্য একটু মানে ভালো করে বারবার আমাদেরকে অভ্যাস করতে হবে এখন। আচ্ছা, আমি আপনাদেরকে আজকে আর একটা ছন্দ দেখবো, হচ্ছে দুটো ছন্দ দেখাবো আজকে। ধরুন 15টা অক্ষর আমরা কি দেখলাম, মালিনী। এরপরে যেটা দেখবো সেটা হচ্ছে এই ছন্দটি, অর্থাৎ প্রমাণিকা ছন্দ। প্রমাণিকা ছন্দ কটা অক্ষর আছে? 16টা, তাই তো? আচ্ছা, এটা সরি, জাতিটা হচ্ছে জগতী হবে না, 16টা অক্ষর তো, তাহলে এটা হচ্ছে আপনার অত্যষ্টি অষ্টি হবে, অষ্টি জাতি, ঠিক আছে? ওটা আপনাদেরকে ফাইনালি লিখে দেওয়া হবে। যখন ফাইনাল স্টাডি মেটেরিয়াল দেওয়া হবে তখন সবকিছু ঠিকঠাক করে দেওয়া হবে। এটা হচ্ছে অষ্টি জাতি হবে। তাহলে একটি করে পাদে যদি অক্ষর সংখ্যা 16টি হয়, তাহলে কতগুলো অক্ষর, সরি মানে তার টিমের নাম কি, জাতির নাম কি? অষ্টি। কি বললাম? একটি পাদে যদি 16টি অক্ষর হয়, এইরকম 16টি অক্ষর বিশিষ্ট যত ছন্দ হবে তাদের টিমের নাম কি? অষ্টি, ঠিক আছে? অষ্টি মানে 8টা হচ্ছে না, 16। না, অষ্টি জাতি হচ্ছে 16টা অক্ষর। অ মূর্ধন্যই শয়টয় হ্রস্বী। আচ্ছা, তো তার একটা এক্সাম্পল আমরা দেখছি। ধরুন তার লক্ষণ কি আছে? প্রমাণিকা জরৌ লঘু, অর্থাৎ জগন রগন লঘুবর্ণ গুরুবর্ণ, এই ক্রমটাই আবার চলবে, জগন রগন লঘুবর্ণ গুরুবর্ণ, ঠিক আছে? আচ্ছা, আসলে এখানে একটা ভুল হয়ে গেছে। যে এক্সাম্পলটা দেওয়া আছে সেটা হচ্ছে প্রমাণিকা ছন্দের নাম, কিন্তু পড়ার স্টাইলটা হচ্ছে একই, ঠিক আছে? পড়ার স্টাইলটা ওটা সম্ভবত যেটা এখানে যে কৃষ্ণাষ্টকমের যে শ্লোকটা আছে এখানে, এটা হচ্ছে আমাদের কি একটা ছন্দ, কি চামর ছন্দ না কিছু একটা নামের ছন্দ আছে,
সেই রকম ছন্দ এটা, কিন্তু পড়ার স্টাইলটা একই। মানে আমরা আসল উদাহরণ হচ্ছে গণেশ পঞ্চরত্ন স্তোত্র, এটাই উদাহরণ। আর শ্রীকৃষ্ণাষ্টকম যে পড়ার স্টাইলটা একই, মানে দুটি ছন্দের পড়ার স্টাইলটা একই, অক্ষর সংখ্যা 16টি এবং পড়ার স্টাইলটাও একই রকম, পুরো আলাদা কিছু নেই। ঠিক আছে, দাঁড়ান আমি আপনাদেরকে দেখাচ্ছি ওটা। এটা হচ্ছে পঞ্চচামর ছন্দ। এখানে যে শ্লোকটা আছে তার ছন্দের নাম হচ্ছে পঞ্চচামরম, মানে পঞ্চচামর নামের একটা ছন্দ আছে। তাহলে পঞ্চচামর ছন্দ এবং প্রমাণিকা ছন্দ দুটি ছন্দেরই শ্লোকের পড়ার স্টাইলটা একই। ওটা আমাদের ফাইনালি এখানে দিয়ে স্পষ্ট করে দেওয়া হবে। ঠিক আছে, এখানে একটু জিনিসটা ভুল আছে। দেখুন আমি পড়ছি জাস্ট, আর কাউকে ধরছি না আজকে। এটা পড়বো, আর একটা ছন্দের শ্লোক পড়া হবে, ওটা দেখে নিয়ে ছেড়ে দেওয়া হবে আজকে। দেখুন আমি শ্লোকটা পড়ছি, দেখো। ভজে ব্রজৈকমণ্ডনম সমস্ত পাপ খণ্ডনম স্বভক্ত চিত্তরঞ্জনম সদৈব নন্দনন্দনম সুপিচ্ছগুচ্ছমস্তকম সুনাদবেণুহস্তকম অনঙ্গরঙ্গসাগরম নমামি কৃষ্ণনাগরম। আর এটার যেটা মানে প্রমাণিকা ছন্দের যে স্তোত্র, গণেশ লেখা নিচে লেখা আছে দেখুন, গণেশ পঞ্চরত্ন স্তোত্র, একই রকম ভাবেই পড়া হবে। আমি প্রথমটা পড়ছি, একটু দেখুন। মুদাকরাত্তমোদকম সদা বিমুক্তি সাধকম কলাধরাবতংসকম বিলাসী লোকরক্ষকম অনায়কৈকনায়কম विनाशिते भदैतकं नताशुभाशुनाशकं नमामि तं विनायकं। ঠিক আছে, তাহলে আমরা প্রমাণিকা ছন্দেই হোক আর পঞ্চচামর ছন্দ হোক, দুটি ছন্দেরই শ্লোক পড়ার স্টাইলটা একই, যেমনটা আমরা দেখেছি ইন্দ্রবজ্রা, উপেন্দ্র বজ্রা, এগুলোতে সেরকম। ঠিক আছে, তাহলে এটা একটা হলো আমাদের, এটা আমি আপনাদের ফাইনালি ঠিকঠাক করে দিয়ে দেবো, একদম ভুল কিছু থাকবে না ওটাতে আর। আচ্ছা, আর একটা যেটা দেখবো সেটা হচ্ছে এটা দেখলাম হচ্ছে 16টি অক্ষর, তাই তো, একটি পাদে 16টি অক্ষর। এরপরে যেটা মন্দাক্রান্ত আজকে দেখবো না, শিখরিণী, মানে একটি পাদে কতগুলি অক্ষর? 17টি অক্ষর। ঠিক আছে, একটি পাদে কতগুলি অক্ষর? 17টি। তাহলে কি লাগবে? 5টা গণ আর 2টি বর্ণ। অক্ষর ক্রম কেমন আছে? যগণ, মগণ, নগণ, সগণ, ভগণ, লঘুবর্ণ, গুরুবর্ণ। আর বিরাম কোথায়? ষষ্ঠ আর একাদশ, অর্থাৎ 6 নম্বর অক্ষরে গিয়ে ফার্স্ট থামছি, তারপরে 6 + 11 অর্থাৎ 17 নম্বরে। তাহলে ফার্স্ট হচ্ছে 6 নম্বর অক্ষরে গিয়ে থামা, তারপরে 11 নম্বর অক্ষরে, মানে একেবারে পাদের শেষে 6 + 11 17। আচ্ছা, এখানে আমি প্রথম শ্লোকটা পড়ছি। আচ্ছা, শিখরিণী ছন্দে আমাদের কোন একটা প্রসিদ্ধ স্তোত্র আছে, শিব মহিম্ন স্তোত্র। ঠিক আছে, ওটা কিন্তু এই শিখরিণী ছন্দেই আছে। শিব মহিম্ন স্তোত্র প্রত্যেকে তো নাম শুনেছেন, খুবই প্রসিদ্ধ, তাই তো? হ্যাঁ স্যার, পুষ্পদন্ত। হ্যাঁ স্যার, একটা কথা জিজ্ঞাসা করবো? বলছি, আগের যে ছন্দটা পড়লাম আমরা, প্রমাণিকা, তাই তো? আগের ছন্দটা প্রমাণিকা। আচ্ছা, শিবতাণ্ডব স্তোত্র কি প্রমাণিকাতে আছে? জটাটবি গলজ্জ্বলা। ওগুলো একটু দেখতে হবে তাহলে ওগুলো। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, আপনি বলুন। আচ্ছা দেখুন, আমি এখানে যেটা এক্সাম্পল আছে সেটা হচ্ছে অভিজ্ঞান শাকুন্তলম থেকে আছে শিখরিণীর। আর আমি জাস্ট শিব মহিম্ন স্তোত্রের প্রথমটা পড়ছি, ওটা পড়েই এখানে যেটা আছে সেটা পড়বো। দেখুন, महिम्नः पारन्ते परमविदुषो यद्य सदृशी स्तुतिर्ब्रह्मादीनामपि तदवसन्नास्तिरः अथावाच्यः सर्वः स्वमतिपरिणामावधिगृह्णन् ममाप्येष स्तोत्रे हरनिरपवादः परिकरः।
ঠিক আছে, তাহলে শিখরিণী ছন্দের পড়ার স্টাইলটা এইরকম। এখানে যেটা এক্সাম্পল আছে দেখুন, यदा लोके सूक्ष्मं व्रजति सहसा तद्विपुलतां यदद्धा विच्छिन्नं भवति कृतसन्धानमिव तत् प्रकृत्या यद्वक्रं तदपि समरेखन्नयनयोः न मे दूरे किञ्चित् क्षणमपि न पार्श्वे रथजवात्। আচ্ছা, তাহলে দেখুন, খেয়াল করে দেখছেন প্রত্যেকটি কিন্তু ছন্দের পড়ার যে সুর স্টাইল আলাদা। তাহলে আমরা যদি এইভাবে প্রত্যেকটা ছন্দের, প্রসিদ্ধ ছন্দের একটি করে শ্লোক সুন্দরভাবে পড়া শিখি, তাহলে বুঝতেই পারছেন সংস্কৃত জগতের প্রসিদ্ধ যত স্তোত্র আছে সবগুলো আমরা যদি এইভাবে পড়তে পারি, ওই স্যাম্পল শ্লোক যেমন শিখেছি সেইভাবে যদি পড়তে পারি, তাহলে আমরা সংস্কৃত জগতের যে কোনো স্তোত্রই অনায়াসে পড়তে পারবো এবং খুব সুন্দরভাবে পড়তে পারবো, তাই না? তার জন্য আমাদের এইগুলো খুব ভালো করে অভ্যাস করতে হবে। স্যার এক একটা ছন্দের তার নিজস্ব সুর, তাই তো? হ্যাঁ, নিজস্ব সুর। মানে ওই ছন্দের আচ্ছা, যাই হ্যাঁ হ্যাঁ, শ্লোকই হোক। শিবতাণ্ডব স্তোত্র আমরা আচ্ছা, জিজ্ঞেস করছিলেন না নিত্যানন্দ বাবু, শিবতাণ্ডব স্তোত্র হচ্ছে পঞ্চচামর ছন্দে আছে, মানে ওই একই রকমই, মানে প্রমাণিকা যেমন ভাবে পড়ছিলাম সেরকমই। হ্যাঁ হ্যাঁ, ওই কারণেই মনে হলো। হ্যাঁ, জটাটবী গলজ্জল প্রবাহ পাবিতস্থলে গলে বলম यलम्बितं भुजङ्गतुङ्गमालिकां डमड्डमड्डमड्डमन्निनादवड्डमर्वयं चकारचण्डताण्डवं ताण्डवं तनोतु नः शिवो शिवम्। शिवम्। অনেক ধন্যবাদ স্যার। ঠিক আছে তাহলে। আচ্ছা, মৌ ম্যাডাম বলুন। স্যার আমার একটা ক্লাস আছে 9টা মৌ থেকে, ম্যাডাম আমি কি কিছু বলবেন? স্যার আমার একটা ক্লাস আচ্ছা আছে আচ্ছা, 9টা থেকে, আমি কি হ্যাঁ হ্যাঁ মিস ঠিক আছে করতে ম্যাডাম, পারি? নেক্সট করবো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ম্যাডাম, ঠিক আছে। আচ্ছা, তাহলে দেখুন কতটা বিষয়টা ইন্টারেস্টিং একেবারে। মানে আমরা যদি একটি করে শ্লোক শিখি, দেখুন প্রসিদ্ধ যত স্তোত্র কিন্তু সব ওটার মধ্যেই অন্তর্গত। তাহলে যে কোনো শ্লোক যদি দেখা ঠিক আছে হয় তো, সেখানে নাম্বার অফ অক্ষরটা দেখে ছন্দটা নামটা ঠিক করে তার সুরটা দেয়া হবে তো? হ্যাঁ, নাম্বার অফ অক্ষর দেখে, আপনাদের ছন্দের ডেফিনেশন দেখে, হুম। ছন্দের ডেফিনেশন দেখে মেলাতে পারেন, অথবা আপনাদেরকে খুব সহজ একটা উপায় বলে দিলাম। এই আমাদের যে বইটা আছে স্তোত্রমালা, এই স্তোত্রমালা বইয়ে ছন্দের নামই দেওয়া আছে। আপনাদের আর এতটা মানে পরিশ্রম করতে হবে না, মানে অক্ষর সংখ্যা কাউন্ট করা, ছন্দ নির্ণয় করা, এগুলো আর করতেই হবে না। ওখানে ছন্দের নামটাই উল্লেখ করা আছে, অনায়াসে আমরা সেটা দেখে সেইভাবে পড়তে পারি। ঠিক আছে স্যার ওই 3টে মন্ত্র একটু ভয়েস দিয়ে দেবেন প্লিজ। হ্যাঁ হ্যাঁ, আমি আপনাকে ওটা পাঠিয়ে দেবো। আর তাহলে আজকে আমাদের যতগুলো ছন্দ হলো, কি কি ছন্দ হলো আজকে আমাদের? আচ্ছা, ইন্দ্রবজ্রা, উপেন্দ্রবজ্রা, উপজাতি, মানে আমাদের দৃষ্টিতে একটাই, আলাদা কিছু না। নেক্সট বংশস্থ ছন্দ, তাহলে আজকে আমরা ইন্দ্রবজ্রা, উপেন্দ্রবজ্রা, উপজাতি একটাই ধরছি, যেহেতু আপনারা বুঝতেই পারছেন কেন একটা। নেক্সট বংশস্থ ছন্দ, সেটাও 1 + 1 2, 1 2। নেক্সট হয়েছে ভুজঙ্গ প্রয়াত 3টে ছন্দ, বর্ষন্তী তিলকা 4, প্রমাণিকা বা পঞ্চচামরম যাই বলেন একই রকম, তাহলে 5। আর তারপরে মালিনী 6, শিখরিণী 7, তাই তো? 7টা ছন্দ আমরা দেখলাম। এরপরে আমরা 2টো ছন্দ দেখবো, মন্দাক্রান্তা আর শার্দুল বিকৃত, আমরা পরের ক্লাসে দেখব। তাহলে আমরা মোট কতগুলো ছন্দ দেখব? এই এতগুলো ছন্দ আমরা যদি দেখে নিই, সংস্কৃত জগতের যত স্তোত্র আছে, মানে প্রসিদ্ধ যত স্তোত্র,
প্রসিদ্ধ কোনো অপ্রসিদ্ধ, প্রসিদ্ধ অপ্রসিদ্ধ যতই থাক সব এই ছন্দগুলোর মধ্যেই প্রায় ইনক্লুডেড, এর বাইরে প্রায় নেই। ঠিক আছে, তাহলে আমরা এই 7টা বা 8টা যে ছন্দ আমরা শিখছি এগুলো যদি ভালো করে আমরা একটু করে উদাহরণ শ্লোক শিখতে পারি তাহলে আমরা কতটা লাভবান হব বুঝতেই পারছেন। আমাদের নতুন করে আর কিছু শেখাতে থাকবে না, স্তোত্র চ্যান্টিং আর কাউকে শেখাতে হবে না, আমরা ওই শ্লোকটাকে ফলো করেই ওই স্তোত্রগুলো নিজেরা পড়ে নিতে পারবো। তখন শব্দের ক্ষেত্রে একটু সমস্যা হতে পারে, একটু কঠিন শব্দ হলে সেগুলো আপনারা ভালো একটু ভেঙে ভেঙে মানে ভাগ ভাগ করে উচ্চারণ করে নিজেরা করে নিতে পারবেন তখন। ঠিক আছে, স্যার ওই শ্লোকগুলো এগুলো স্টাডি মেটেরিয়াল পাঠিয়ে শ্লোকগুলোর একটু ভয়েসটাও পাঠিয়ে দেবেন। হ্যাঁ হ্যাঁ এগুলো অবশ্যই ভয়েস রেকর্ডিং তো পাঠানোই হবে। ঠিক আছে, তাহলে আজকে আমরা ক্লাসটা এখানেই শেষ করছি। ওম শান্তি 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 হরি ওম তৎসৎ শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। বেশ, শুভরাত্রি সবাইকে, সবাই ভালো থাকবেন। শুভরাত্রি স্যার। শুভরাত্রি স্যার। প্রণাম নেবেন স্যার। শুভরাত্রি স্যার।